ভেঙে ফেলা হবে ডান হাত তুলে বলো ঠিক কি না নবীর বিরুদ্ধে আঙ্গুল তুললে আঙ্গুল মুছছে ভেঙে ফেলা হবে ডান হাত তুলে বলো ঠিক কি না আকবার ইয়া সুন্নিরা এত ভীত না সুন্নিরা আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমরা সব সময় বলেছি ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি নবী আপনি আমার জান আপনি আমার প্রাণ আপনি আমার কলিজা নবী আপনার শান ইজ্জত রক্ষার জন্য আমাদের জীবন গরম পানিতে দূরের কথা হকিস্টার দিয়ে রাস্তার পাথর মারিয়ে আমাদের কপাল পাঠিয়ে দিবে তারপর রাসূলের আজমতে আঘাত করলে আমরা সহ্য করতে পারবো তবে আজকের মিলাদুন নবীর মাহফিল থেকে স্পেশাল একটা শিক্ষা নেবেন যাদের অন্তরে মিলাদুন নবীর প্রেম থাকবে এরা কখনো ঢাকার রাজবাড়ির মতো কবর থেকে লাশ উঠিয়ে রাস্তার মধ্যে পিটিয়ে পিটিয়ে অক্টেন আর পেট্রোল ঢেলে কখনো মানুষের গায়ে আগুন লাগাতে পারবে না যাদের অন্তরে নবী প্রেম থাকবে এরা কখনো আপনাদের মানুষের মাজার ভাঙচুর করতে পারবে না তবে যারা মাজার ভাঙচুর করছে এদের নাম নাকি তাওহীদি জনতা আমি মুস্কি মুস্কি হাসলাম এ যুবক জেনে রাখো তাওহীদি জনতা কাকে বলে জানো তাহলে আজকে আমার থেকে নোট করে তোমরা নিয়ে যাও যারা কথায় কথায় টঙ্গীর ইস্তেমায় মানুষ খুন করবে যারা কথায় কথায় মাদ্রাসায় বলাৎকার করবে যারা কথায় কথায় মসজিদের ভিতরে সহবাস করবে যারা কথায় কথায় মাজার ভাঙচুর করবে যারা কথায় কথায় উগ্রতা ছড়াবে এদের নাম হচ্ছে তাওহীদি জনতা কথা বলো ঠিক কি না 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 তাদের মাদ্রাসার সামনে গিয়ে নাকি আঙ্গুল তুলেছিল এইভাবে এইভাবে কিভাবে এইভাবে আঙ্গুল তুলেছিল এইভাবে আঙ্গুল তুললে দুই শ্রেণীর লোক খুব খারাপ সহ্য করতে পারে না এইভাবে আঙ্গুল তুললে দুই শ্রেণীর লোক তাদের মাথার সেন্টিমেন্ট ঠিক থাকে না এক নম্বরে যারা কম লুতের অভ্যাস আছে যাদের ভিতরে বলাৎকারের অভ্যাস আছে তারা লাওয়াতাত করে আর দুই নম্বরে যারা গুস্তাখি রাসূলদেরকে আঙ্গুল দেখাবেন সহ্য করতে পারবে না কারণ এটা ঘৃণার নিদর্শন এটা ঘৃণার ইঙ্গিত আহলে সুন্নাত ওয়াল জামাতকে আঙ্গুল দেখাও জীবনে আমাদের অন্তরে ভয় সৃষ্টি হবে না গালাগালি করবে না কারণ পাঁচটা আঙ্গুলই তো আল্লাহ তৈরি করেছে একটু উঠাবে দুইটা উঠাবে তিনটা কিন্তু যাদেরকে আঙ্গুল দেখালে এদের গায়ে দাঁড়া করে আগুন জ্বলে বুঝতে হবে এরা জাহান্নামী দল আর আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে একমাত্র জান্নাতি দল ডান হাত তুলে বলে ঠিক কি না তবে আজকে থেকে মনে রাখবেন এরা কিন্তু এদের রূপ পাল্টাবে যারা আমাদের জুলুসের গাড়ির মধ্যে হামলা করেছিল এরা রূপ কিভাবে পাল্টা জানেন এদের নাম যদিও এখনো তাওহীদি জনতা আজ থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহর জামানায় এদের নাম ছিল মুনাফিক এরপর তাবিদের জামানায় এদের নাম হচ্ছে খারজি এরপর তাবিদের জামানায় নাম পরিবর্তন করে দিয়েছে রাফিজি এরপর নাম পরিবর্তন করে দিয়েছে ওহাবি এরপর নাম পরিবর্তন করে দিয়েছে তাবলীগি বর্তমানে নাম দিয়েছে তাওহীদি জনতা এরা পল্টি নেয় যুগের পর যুগ নাম পরিবর্তন করে মানুষকে বোঝায় এই দলটা যখন বদনাম হয়ে যায় আরেকটা নেমলেট আরেকটা নাম পরিবর্তন করে কিন্তু সুন্নিরা রাসূলের জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবীদের জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত তাবিদের জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত তাবিদের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত খাজা গরিবে নওয়াজের জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত শাহজালাল জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত খাজা গরিবে নওয়াজের জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত শেরে বাংলার জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত আমার ভাই শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তোমরা জবাই করেছ তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল আমার ভাই রইসুদ্দিনের মুখ থেকে পানির বোতল সামনে নিয়ে আবার পুড়ে নিয়েছ মনে রেখো আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র জান্নাতি দল আর জান্নাতি দল মানে সুন্নি 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 ডান হাত তুলে বলো ঠিক কি না আল্লাহু আকবার নারার ইসলাম হাটহাজারিতে আমার সুন্নি ভাইদের উপর যারা আক্রমণ করেছে এরাই আপনার রাজবাড়ি কবর থেকে লাশ উঠিয়ে উঠিয়ে পিটে পিটে মানুষকে হত্যা করেছে এজন্য সন্তানের অন্তরে নবী প্রেম থাকলে কখনো বলাৎকারের মতো ঘটনা ঘটাতে পারবে না জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া 1954 সালে প্রতিষ্ঠা হয়েছে আজকে 70 থেকে 80 বছর একটা বলাৎকারের ঘটনা কোনো বাপের বেটা জীবনে দেখাতে পারবে না কারণ যাদের অন্তরে নবী প্রেম থাকবে এরা বলাৎকার করতে
করতে পারে না, আর যাদের হৃদয়ে জশ্ন জুলুসের প্রেম থাকবে না এরা বলাৎকার করেই যাবে। কথা বলো ঠিক কি না? এই দেশেতে আছে কত মানুষ রূপে হনুমান, কওমে লুতের বাসে নাকি তাদের কাছে বিদ্যমান। দেখতে লাগে বান্দরের মতো, দেখতে লাগে শয়তানের মতো, চেহারাতে মায়া নাই। জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই। জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, জঙ্গিদের রাস্তা নাই। আল্লাহ রাসূল ওলির কাছে মুনাফিকের জায়গা নাই। জ্বালাও আল্লাহ যে আপনাকে আমাকে জশ্নে জুলুস মিলাদুন নবীতে কবুল করেছে। মিলাদুন নবী तकदीर की बात है, मिलादुन नबी किस्मत की बात है, मिलादुन नबी नसीब की बात है। अपनी आमी मिलादुन नबीर सैनिक होते पेरे सबाई चित्कार मेरे एक बार बोली अल्हम्दुलिल्लाह। अल्हम्दुलिल्लाह একটু দুই হাত তুলে বলি আলহামদুলিল্লাহ। কি আমার উপর রাগ করেছে? সবাই তো সিদ্দিক আকবর হবে না, কেউ কেউ ফারুক আজমও হতে হবে। মোহাম্মদ মজনুন ডাইরেক্ট আল্লাহ ফেলে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে সবার ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে, নবীর বেলায় যারা পরিমাণ ছাড় দেওয়া যাবে। আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলো না, আমি গেয়ে যাব নবীর গুণগান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু বড় আল্লাহ আল্লাহ লা ইলাহা प्यारे सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल, नूरे का पुतला चाँद का टुकड़ा और का प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु जब अल्लाह अल्लाह لا إله إلا الله محمد रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बोले रे आकाश बोल, बोले रे बातास बोल, आमारे घरे दयाल नबी कबे आसबे बोल। आमी नबीर चरण दुइब बोले पेयालाय राखिछि तुले दुई नयनेर जल। आमारे घरे दयाल नबी कबे আসবে বল। মন থেকে বলুন, জীবনে একবার হলো নবীকে আমরা দেখতে চাই কি চাই না? এটা দুই হাত তুলে বলতে হবে, চাই কি না? তাহলে একসাথে বলবেন, আমার ঘরে দয়াল নবী কবে আসবে। মনিটর একটু বাড়াও। মহানগর মাইক সার্ভিস ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ মাইক। রব্বুল আলামিন তার রিজিকে সম্মানে ইজ্জতে বরকত দান করুক। সবাই বলি আমিন। এই পাবলিসিটি কিন্তু করছি বড় ভাই। কি অবস্থা, ভালো আছে? অনেকদিন পরে দেখা, একটু সামান্য মন্ত্র দিলে হবে। মাশাআল্লাহ। বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। আমি নবীর চরণ দুইব বলে, নবীর চরণ দুইব বলে পেয়ালায় রাখছি তোলে দুই নয়নের জল। আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। আমার ঘরে দয়াল নবী কবে
পাগল স্বপ্ন নামের বাগানে কত ফুল ফুটে নবীজিকে দেওয়ার তরে বেকুল হয়ে ওঠে আহা উম্মত আমি নবীর প্রেমে উম্মত আমি নবীর প্রেমে হয়েছে পাগল উম্মত আমি নবীর প্রেমে উম্মত আমি হয়েছে পাগল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল নিসারে তেরি চহল পহল पर हजारों ईद रबीउल अव्वल सवाए इब्लिस के जहां में सभी तो खुशियां मना रहे हैं रसूल যখন দুনিয়াতে আগমন করেছিল ওয়াসাহাস শাইতানু লানাতুল্লাহি আলা জাবালি আবি কুবাইস রাসূল যখন দুনিয়াতে আগমন করেছে শয়তান আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে গিয়ে আত্মচিৎকার করছিল কান্না করছিল শয়তানের সালাপালা যারা আছে তারা জিজ্ঞেস করলো মাল্লাদি আসাবাক কেন আপনি কান্না করছেন শয়তান বলে তোমরা কি জানো না কদ ইস্তাকাররা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদ দুনিয়া একটু আগে মুহাম্মদ তার মার গর্ভে দুনিয়াতে আগমন করেছে সেই রাসূলের উম্মত হওয়ার কারণে কেউ যদি 70 বছর 80 বছর গুনাহ করে পাপ করে জুলুম করে ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা 70 বছর গুনাহ করার পরে একবার যদি কেউ সোনার মদিনায় গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে চোখের পানি ছেড়ে ওই নবীকে উসিলা করে 70 বছরের গুনাহ বলে রাসূলুল্লাহর হাত উঠানোর সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে সারা জীবন আমি শয়তান মানুষকে ধোঁকা দিয়ে জিনা করিয়েছি পাপ করেছি জুলুম করিয়েছি রাসূলের এক চোখের ফোঁটা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে যাবে তাই আমি কান্না করছি এইজন্য বর্তমান যারা মিলাদুন নবী সহ্য করতে পারে না এরা হচ্ছে শয়তানের অনুসারী শয়তানের ফলোয়ার जब तलक ये चांद तारे चिल मिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम बनाते जाएंगे आसमान সূর্য যতদিন উঠবে চন্দ্র যতদিন উঠবে তারকা যতদিন উদিত হবে तमाम দুনিয়ার সমস্ত বাতিল চেষ্টা করলে জশ্ন জুলুস বন্ধ করতে পারবে না হকের আগুনে ফু দিলে আগুন নিবে না আগুন দাও দাও করে বাড়ে গত বছর জশ্ন জুলুসে সংখ্যা হয়েছিল 90 লক্ষ এবারে মিডিয়া কাস্টিং করে বলেছিল এবার আশিক রাসূলের সংখ্যা হয়েছিল 1 কোটি 5 লক্ষ ডানা হাত তুলে বলো ঠিক কি না যত তোমরা বিদআতের ফতোয়া দিবে অতই হকের আগুন দাও দাও করে জ্বলবে কোন বাপের বাটা বন্ধ করতে পারবে আমরা সুন্নিরা দুনিয়া কোন নেতার দালালি করি না আমরা একজনের কদমের গোলামি করি ইনি হচ্ছেন মদিনা ওয়ালা একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ এজন্য ওই নবীর শান যারা বন্ধ করতে চায় তাদেরকে বলি কান খুলে শুনে রাখো আমার নবী আহমদ আমার নবী হামিদ আমার নবী মাহমুদ আমার নবী কাসেম আমার নবী আকিব আমার নবী ফাতিহ আমার নবী খাতেম আমার নবী হাশের আমার নবী মাহি আমার নবী দাহি আমার নবী সিরাজ আমার নবী রশিদ আমার নবী মুনির আমার নবী বশির আমার নবী নজির আমার নবী হাদি আমার নবী মাহদি আমার নবী ইয়াসিন আমার নবী তোহা আমার নবী মুজাম্মিল আমার নবী মুদাসসির আমার নবী শফি আমার নবী কলিম আমার নবী খলিল আমার নবী হাবিব আমার নবী মুস্তাফা আমার নবী মর্তুজা আমার নবী মুস্তাফা আমার নবী মুখতার আমার নবী নাসির আমার নবী মনসুর আমার নবী কায়েম আমার নবী হাফেজ আমার নবী শহীদ আমার নবী আলেম আমার নবী হাকিম আমার নবী নূর আমার নবী বুরহান আমার নবী হুজ্জা আমার নবী আবতাহি আমার নবী মতি আমার নবী মাওয়াইজ আমার নবী মাদানী আমার নবী আরাবি আমার নবী হাশিমি আমার নবী তিহামি আমার নবী কুরাইশি আমার নবী রাউফ আমার নবী রহিম আমার নবী আজিজ আমার নবী গরিব আমার নবী ফকির আমার নবী জাওয়াদ আমার নবী আউয়াল আমার নবী আখির আমার নবী জাহির আমার নবী বাতিন আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কসম খোদার চট্টগ্রামের ভাইরা কিয়ামতের ময়দানে মিলাদুন নবীর বিরোধী হাঁটাচলার ভাইরা উঠবে আমরা সুন্নিরা মিলাদুন নবীর পক্ষে কিয়ামতের ময়দানে উঠব দুই পক্ষে জান্নাত তালাশ করবে কিন্তু আলা হযরত বলে তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो दूर हो दूर हो हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की कियामतेर ময়দানে বাতিলরা জান্নাত তালাশ করবে জান্নাত খুঁজে পাবে না পাবে না পাবে না কিন্তু সুন্নিরা কিয়ামতে জান্নাত তালাশ করতে হবে না কারণ জান্নাতের মালিক মদিনা ওয়ালা সুন্নিরা একমাত্র জান্নাতে গমন করবে ডান হাত তুলে বলো ঠিক কি না
ওফাতুন নবী করবে তারা যাদের নবী মরে গেছে, মিলাদুন নবী তারাই করবে যাদের নবী জিন্দা আছে। কথা বলো ঠিক কিনা? এই জন্য মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হতে পেরে সবাই জবান খুলে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানছি না, জবান খুলে আলহামদুলিল্লাহ। আমি ডানে বামে না গিয়ে ডাইরেক্ট মিলাদুন নবীর ভিতরে ঢুকবো এই কারণে, কারণ আমার আল্লাহ বলেন যখন আমি আল্লাহ ছিলাম একা, ছিল না কোনো সখা, আমি আল্লাহ এখন আসমান বানাইনি, জমিন বানাইনি, আরশ বানাইনি, কুরসি বানাইনি, আমি আল্লাহ চাইলাম একজন বন্ধু বানাবো। তো বন্ধু কি দিয়ে বানাবো? এখনো তো মাটি হয় নাই, এখনো পানি হয় নাই, কিন্তু বর্তমানে অনেকে নবীকে মাটি বলতে চায়। আমি বললাম দলিল, আমাকে বলে গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম পঞ্চগড়ে, আমাকে বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর আমরা জানি যে মাটি দিয়ে মানুষকে বানানো হয়েছে, ওই মাটিতে দাপন করা হবে, কিয়ামতের ময়দানে ওই মাটি থেকে বের করা হবে। তা রাসূল যদি নূর হয়ে থাকে, রাসূল যেখানে শায়িত আছে মদিনা, ওইটা তো মাটি, ওইখান দিয়ে রাসূলকে বানিয়েছে, এইজন্য রাসূল সোনার মদিনা মাটিতে এখনো শায়িত আছে, কিয়ামতের ময়দানে এখান থেকে বের হবে। আমি বললাম বলেছ, এবার আমার কথা শোনো, তুমি যে বললা রাসূল যে জায়গায় শায়িত আছে এটা মদিনার মাটি, আসলে কি রাসূল যে এখানে শায়িত আছে এটা কি মাটি? চল আমরা গবেষণা করব। রাসূল বলেন মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রাওযাতুম রিয়াজিল জান্নাহ। রাসূল বলে আমার ঘর থেকে মিম্বর পর্যন্ত মধ্যখানে জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। তাহলে রাসূল যেখানে শায়িত আছে ওইটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। এবার চলুন তো জান্নাত আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? আমার আল্লাহ বলে আল জান্নাতু নূরুন, আল জান্নাতু নূরুন, জান্নাতের গাছ নূর, জান্নাতের ইট নূর, জান্নাতের বালি নূর, জান্নাতের মাটি নূর, জান্নাতের গাছ নূর, জান্নাতের ফল নূর। তার রাসূল যেখানে শায়িত আছে, যদিও দেখা যায় এটা মাটির মতো, কিন্তু কোরআন বলে, সুন্নাহ বলে রাসূল জান্নাতে যেহেতু শুয়ে আছেন রিয়াজুল জান্নাহ, ওইটা দেখতে মাটির মতো লাগলো, ওইটা কিন্তু মাটি না, ওইটা হচ্ছে নূর। তাহলে রাসূল যেখানে শায়িত আছে ওইটা নূর। কিয়ামতের ময়দানে রাসূল उठबन नूर तेरे नस्ले फाक में है, बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। रसूल शुद्ध नूर नয়, फातिमा नूर, आली नूर, হাসান নূর, হুসাইন নূর। রসুলকে যারা নূর মানবে এরা নূরানি জান্নাতে ঢুকবে, এদের কাফন মাটি পর্যন্ত লাগবে না। আর যারা নবীকে মাটি বলবে এরা দাফনের 3 দিন পরে এদের চোখ পা নখ সম্পূর্ণ মাটি খেয়ে ফেলবে। গোলামানে মুস্তাফাদের কাপনে একটা মাটি পর্যন্ত লাগবে না। দলিল হচ্ছে আমাদের নুরাল পাগলা হাসবাড়ির 23 দিন পরও তার শরীরে একটা মাটি স্পর্শ করে নাই। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মোহাব্বত আমরা তখনই পাবো যখন সরকার মদিনার কদমের নকশা পাবো। এইজন্য আমার আল্লাহ বলেন আমি আমার সরকার মদিনার নূর দ্বারা বানিয়েছি। প্রথম একমাত্র আমি আল্লাহ, যখন কোনো সখা ছিল না। এইজন্য শায়ের বলেছেন আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিত চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করিলেন, পয়দা ডুব মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায়। পড়ো দুরুদ নবী মুস্তাফা, একসাথে পড়ো দুরুদ নবী মুস্তাফা, ও গো সময় যায়। পড়ো দুরুদ নবী মুস্তাফা। আল্লাহ মুহাম্মদি নূর হইতে তাকে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমার নবী যদি না হইতো, কোনো কিছু না বানাইতো, অন্ধকারে থাকিতো ধরায় গো সময় যায়। পড়ো দুরুদ নবী মুস্তাফা, শেষবারের মতন একসাথে পড়ো দুরুদ নবী ও গো সময় যায়। পড়ো দুরুদ নবী
মুস্তাফায় নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করার পরে আমার রাসূল আরশের নিচে 14000 বছর পর্যন্ত জিকির করেছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। জিকির করতে করতে রাসূলুল্লাহর কপাল মুবারকে এক ফোঁটা ঘাম মুবারক আসলো। ওই ঘামটা জমিনের মধ্যে যখন নিক্ষিপ্ত হলো, তামাম দুনিয়ার যত ফুল আছে সমস্ত ফুলগুলা রাসূলুল্লাহর ঘাম মুবারককে চুমু দেওয়ার জন্য রেস লাগিয়ে দিল, দৌড় লাগিয়ে দিল, প্রতিযোগিতা লাগিয়ে দিল। কিন্তু মাত্র একটা ফুল রাসূলুল্লাহর সে ঘাম মুবারককে চুমা দিয়েছিল। ওরে গোলাপ তুই কি প্রথম চুমিয়েছিলি মোর নবীর কদম, তাই কি রে তোর খুশবু তাই কি রে তোর খুশবু এত, সেই আতরে জাগে। সেই ফুলটার নাম হচ্ছে গোলাপ ফুল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। গোলাপের দাম 50 টাকা, দাম বেড়ে 500 টাকা হয়ে যায় 5000। নাই তো আর গোলাপ শেষ। প্রেমিক এসে বলে প্লিজ 5 লক্ষ টাকা দিবে, একটা গোলাপ ফুলে দাও। রজনীগন্ধা হবে না, গাঁদা হবে না, না গোলাপে লাগলে। আপনি বিয়ে করেছেন, বাসর করে দুনিয়া সব ফুল লাগালেও দুলা সাহেবের মনকে আনন্দিত করতে পারবেন না, গোলাপ ফুল লাগবে। আপনি বিয়ের গাড়ি সাজিয়েছেন, গোলাপ ফুল লাগবে। কি রে ঘটনা কি? গোলাপ ফুল ছাড়া দুনিয়ার কোনো কিছু শাস্তে মানুষ গ্রহণ করে না, কারণ গোলাপের ভিতরে রাসূলুল্লাহর ঘাম মোবারক লুকায়িত রয়েছে। 2025 সালের আজকে হচ্ছে আপনার 7 সেপ্টেম্বর। আগামীকাল সকালবেলায় 8 সেপ্টেম্বর আপনি যদি বলেন হুজুর রাসূলুল্লাহর গোসল ঘাম মোবারকের কোনো গ্রান কি নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, আপনাদের আশেপাশে যদি পারেন চট্টগ্রাম চারাগি পাহাড়ে মোড়ে চলে যান, ওইখানে অসংখ্য তাজা গোলাপ দেখবেন। গোলাপ ফুলের সামনে গিয়ে একটা নিঃশ্বাস টান দিবেন, গোলাপ ফুল থেকে যে গ্রানটা বের হয়, কসম খোদার এটা হচ্ছে রাসূলুল্লাহর ঘাম মোবারকের গ্রান। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কি অবস্থা? ভালো, মাশাআল্লাহ। জি বসেন। এরপরে সেই নূরে মুহাম্মাদের ট্রান্সফার হতে হতে হযরত আদম সফিউল্লাহ থেকে নূরে মুহাম্মাদি আসতে আসতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইসমাইল জবিউল্লাহ, এরপর রাসূলুল্লাহর আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে, তিনার কপাল থেকে আসলো। এবার মা আমেনার সাথে যখন মিলন করলো, বিশ্ববিখ্যাত কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লেখে, মা আমেনার গর্ভে যখন রাসূলুল্লাহর নূর মুবারক ঢুকে পড়লো, মা আমেনা বলে খোদার কসম কদ হামিলা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাব্বিল কাবা। আমার গর্ভে যখন নূরে মুহাম্মাদি আগমন করলো, আমি দেখলাম কুরাইশের প্রত্যেকটা গরু, প্রত্যেকটা গাধা, প্রত্যেকটা ওট, প্রত্যেকটা ঘোড়া, প্রত্যেকটা ছাগল, প্রত্যেকটা হাঁস মুরগি একটা একটার কানে কানে বলে, জানো একটু আগে দুনিয়ার জমিনে আগমন করেছে রাহমাতুল লিল আলামিন। মা আমেনা বলে আল্লাহর কসম, রাসূল যখন আমার গর্ভে আগমন করলো, আমারা রিদওয়ানিল জান্নাতি ফাযালিকাল লাইলাতু আবওয়াবাল ফারদাউসা। আমার আল্লাহ বলে, এ রিদওয়ান ফেরেশতা, জান্নাতুল ফারদাউসের প্রত্যেকটা দরজা খুলে দাও। আমি কাফের বেঈমান মুশরিকদের কবরে আজকে জান্নাতের হাওয়া জারি করব, কারণ রাহমাতুল লিল আলামিন একটু আগে তার মার গর্ভে আগমন করেছে। মা আমিনা বলে, আল্লাহর কসম, রাসূল যখন আমার গর্ভে আগমন করেছিল, ওয়া কানা আহলুল বুহারি লিবাদিকুম বাদা, আমি দেখলাম সাগরের প্রত্যেকটা ঝিনুক একটা একটার কাছে যায়, শামুক একটা একটার কাছে যায়, চিংড়ি মাছ একটা একটার কাছে যায়, লট্টা মাছ একটা একটার কাছে যায়। এক কথায় সাগরের প্রত্যেকটা পানি একটা একটার কানে কানে বলে, জানো একটু আগে দুনিয়ার জমিনে আগমন করেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বুঝলাম না, একটা সন্তান যদি মায়ের গর্ভে আগমন করবে, মা জানবে, বাবা জানবে, আল্লাহ জানবে, রাসূল জানবে, কুরাইশের প্রাণী নাকি জানে, গাছের নাকি সমস্ত গাছের পাতা জানে, সাগরের মাছ নাকি জানে, পাখি নাকি জানে, রাসূলের আম্মার গর্ভে রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। আল্লাহ বুঝলাম না, আমার রাসূল নাকি জানে না কি দুনিয়ার জমিনে কোন জায়গায় কি হয়, ইলমে গায়বের খবর রাখে না, পাখি নাকি জানে। আমার আল্লাহ বলে, এদেরকে জানিয়ে দাও, সরকার মদিনার ইলমে গায়ব নিয়ে যারা প্রশ্ন করতে চায়, এদের জন্য আমি আল্লাহ খুলাসা করলাম, রাসূল মার গর্ভে আগমন করেছে। মাছ জানে, পাখি জানে, গাছ জানে, জানোয়ার জানে, আর রাসূল বুঝি ইলমে গায়ব জানে না। और कोई गायब क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा है छुपा तुम पे करो रोद रोद। तमाम दुनियार सबसे সিক্রেট, সবচেয়ে গোপন জিনিসের নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ আল্লাহ, সে আল্লাহকে যে রাসূল মেরাজে দেখে নিয়েছে, ওই আল্লাহ রাসূলের কাছে तमाम দুনিয়ার কিছু গোপন থাকতে পারেই না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলে, রাসূল যখন আমার গর্ভে আগমন করেছে, দেখুন আমাদের চট্টগ্রাম এই এলাকার নাম হচ্ছে আপনার পশ্চিম মাদারবাড়ি,
ব্যবসায়ী শ্রমিক ভাইয়েরা, আপনাদের এলাকায় যদি কোনো মাদের পেটের ভিতরে সন্তান আসে, অটোমেটিকলি সন্তানটা 7 মাস পরে বড় হয়ে যায়। মার আগের 3 পিসগুলা এখন আর গায়ে লাগে না, মার আগের মেক্সিগুলা গায়ে লাগে না। 8 মাস পরে পেটটা আর একটু বড় হয়ে যায়, 9 মাস পরে ডান থেকে বামে কাত হতে পারে না। মা আমেনা বলে গর্ভে আগমন করলো, আল্লাহর কসম একটু জাররা পরিমাণ আমার পেটে ওজন অনুভব হয় নাই। আমার আল্লাহ বলে, ওগো আমেনা, কেমনে ওজন অনুভব করবা? কারণ আমার নবী তো দুনিয়াতে ওজন দেওয়ার জন্য আসেনি, বোঝা হওয়ার জন্য আসেনি। আমার রাসূল তো এসেছে গুনাহগার উম্মতের কাঁধ থেকে গুনার বোঝা নামিয়ে ফেলবে, পাপের বোঝা নামিয়ে ফেলবে। রাসূল কারোর জন্য বোঝা হতে পারে না, রাসূল বোঝা নামানোর জন্য দুনিয়াতে আগমন করেছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মা আমেনা বলে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, আশেপাশের সমস্ত যুবকরা বলতো, আমেনা তুমি বিবাহ করে আজকে 9 মাস হয়েছে, তোমার গর্ভের সন্তান বাবা আব্দুল্লাহ গর্ভে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমেনা ঠিক করে নাই। বলে কি হয়েছে? হে আমেনা, গায়ের মধ্যে এত দামি সুগন্ধি কেন মাখছে? একজন বিবাহিত মহিলা গায়ের মধ্যে এমন সুগন্ধি মাখে না তো মা, কারণ অন্য পুরুষ তার প্রতি আকৃষ্ট হবে। মা আমেনা বলে, আমি তো কোনো সুগন্ধি মাখলাম না। হে আমেনা, আমরা মক্কাতে এমন কোনো গ্রান জীবনে পাই নাই যে গ্রানটা তোমার শরীর থেকে বের হচ্ছে, কেন তুমি মিথ্যা বলছো? আমেনা বলে, খোদার কসম আমার শরীরে কোনো আমি আতর মাখি নাই, তবে আমার পেটে যিনি আছে ইনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন। জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ, জান্নাতের মালিক হচ্ছে আমার সন্তান মদিনাওয়ালা। ওই নবী যেদিন গর্ভে আগমন করেছে, আমার শরীর থেকে মিশক আম্বরের চাইতো সুঘ্রাণ বেশি বের হচ্ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলে, আমার পেটে যখন রাহমাতুল লিল আলামিন আগমন করলো, আমি রাস্তা দিয়ে হাঁটতে গেলে আমার পায়ের নিচে যে পাথর আছে, পায়ের নিচে কঙ্কর আছে, আমার পায়ের নিচে পাথর কঙ্কর পড়ার সাথে সাথে এটা মোমের মতো গলে যেত। আমি টেনশনে ভেঙে পড়লাম। ঘটনা কি? বর্তমান বাংলাদেশে অনেক শায়েখ আছে, এরা বলে আমার রাসূল নাকি 40 বছর আগে নবী ছিল না। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, মা আমেনা আপনি বলেন আপনার পায়ের নিচে পাথর কোনো মোমের মতো গলে যায়, কঙ্কর কোনো মোমের মতো গলে যায়? আমেনা বলে, এমনটা কখনো হয় নাই, তবে রাহমাতুল লিল আলামিন যখন আমার গর্ভে আগমন করেছে, এরপর থেকে আমার পাথর লাগলে পাথর মোম হয়ে যায়, কঙ্কর লাগলে কঙ্কর মোম হয়ে যায়। বুঝতে হবে আমার নবী যেহেতু মার পেটে আগমন করেছে, নবী যদি তখন থেকে যে মার পেটের ভিতরে নবী না হতো, তাহলে কঙ্কর কখনো মোম হতো না, পাথর কখনো মোম হতো না। আর রাসূল যদি মার গর্ভ থেকে নবী না হয়, আমার রাসূল আগমন করেছে। মা আমেনা বলে, খোদার কসম রাসূল সেই দায়ে পড়ে কেঁদেছিল, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আরে উম্মতি উম্মতি বলে তিনি কাঁদে যিনি নবী, কারণ নবী না হলে উম্মত কোত্থেকে আসবে? নবী যেহেতু উম্মতি উম্মতি বলেছেন, তাহলে নবী দুনিয়াতে নবী হিসাবে আগমন করেছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি বিশ্ববিখ্যাত কিতাব শানে হাবিবুর রহমানের মধ্যে মুফতি আহমদিয়ার খান নাইমি লেখেন, মা আমেনার গর্ভে যখন রাসূলুল্লাহ ছিল, তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আব্বা দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছেন, মানে ইন্তেকাল করেছেন। কি কারণে করেছেন? 3টি কারণে রাসূলের আব্বাকে আল্লাহ মার পেটে থাকা অবস্থায় নিয়ে গিয়েছেন। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, 1 নম্বরের কারণ তোমরা শুনে রাখো। কারণ রাসূলের আব্বা যদি দুনিয়ায় থাকতো, আব্বা থাকলে কি হয়? সন্তানের মাথার উপর ছায়া হিসেবে থাকে, রহমত হিসেবে থাকে, কেউ আক্রমণ করলে ছায়া হিসেবে থাকে, তাকে টাকা পয়সা শেল্টার দেওয়ার জন্য থাকে। আমার আল্লাহ বলে, বন্ধু আপনার আব্বাকে নিয়ে গেছি বোঝানোর জন্য আমার রাসূল দুনিয়াতে বেঁচে থাকবে, রাসূলের জন্য দুনিয়ার কোনো মায়ার হাত লাগবে না, মুহাব্বতের হাত লাগবে না, রহমতের চাদর লাগবে না। আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিনের জন্য নিজেই রহমতের চাদর হিসাবে, রহমান হিসাবে একাই যথেষ্ট। এই জন্য আপনার বাবাকে আমি নিয়ে গিয়েছি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূলের আব্বাকে নিয়ে গিয়েছে, কারণ কি? মনে করেন রাসূলের আব্বা যদি নাই যেত, তাহলে রাসূলের আব্বা যদি রাসূলুল্লাহ আসার পরে 2-3 বছর পরে মা আমেনার সাথে মিলন করত, তাহলে আরেকটা সন্তান দুনিয়াতে আসার সম্ভাবনা ছিল। আরেকটা সন্তান আসলে রাসূলকে অনেকে বড় ভাই বলতো, অনেকে ছোট ভাই বলতো, অনেকে মেজো ভাই বলতো। আমার আল্লাহ বলে, রাসূলকে ভাই বলে সম্বোধন করা আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না, কারণ আমি আল্লাহ জীবনে আমার বন্ধুকে মুহাম্মদ বলে ডাকি নাই। আমি ডেকেছি ইয়াসিন, আমি ডেকেছি তাহা, আমি ডেকেছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমি ডেকেছি ইয়া আইয়ুহাল মুদাসসির, আমি ডেকেছি ইয়াসিন, আমি তো আজ ডেকেছি ইয়া আইয়ুহান নাবিয়্য, আমি ডেকেছি ইয়া আইয়ুহার রাসূল, আমি ডেকেছি ইয়া নবী সালাম আলাইকা, আমি ডেকেছি ইয়া হাবিবাল্লাহ। এইজন্য সরকার মদিনাকে সব সময় ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবেন, কারণ সাহাবায়ে কেরামের প্রথম সাহাবী সিদ্দিক আকবরের কন্যাকে রাসূলুল্লাহ বিবাহ করেছিল। ইচ্ছে করলে সিদ্দিক আকবর বলতে পারতেন, আপনি যেহেতু আমার মেয়ে বিবাহ করেছেন, আজকে থেকে আপনি
আপনি হচ্ছেন আমার বেয়াই, এই বেয়াই সাহেব কেমন আছেন? কিন্তু বেয়াই তো ডাকে না, ডাকে ইয়া রাসূলুল্লাহ। ফারুক আযমের কন্যা হযরত হাফসাকে রাসূল বিবাহ করেছিল, ইচ্ছে করলেই তো বলতে পারতো হে আমার বেয়াই সাহেব কেমন আছে, কিন্তু বেয়াই ডাকে না ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর দুইজন কন্যা হযরত ওসমান বিবাহ করেছিল, ইচ্ছে করলে হযরত ওসমান ডাকতে পারতো শ্বশুর আব্বা কেমন আছেন, কিন্তু শ্বশুর আব্বা ডাকে না ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমাকে রাহমাতুল লিল আলামিনের কন্যাকে বিবাহ করেছে মাওলা আলী, ইচ্ছে করলে ডাকতে পারতো হে শ্বশুর আব্বা ডাকে না ইয়া রাসূলুল্লাহ। কেউ বেয়া ডাকতে পারে কিন্তু বেয়া ডাকে না ইয়া রাসূলুল্লাহ ডাকে, কেউ শ্বশুর ডাকতে পারে শ্বশুর ডাকে না ইয়া রাসূলুল্লাহ। আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, মানে আমরা নবীকে সাহাবায়ে কেরামকে অনুসরণ করি। সাহাবায়ে কেরাম যেহেতু যে কোনো মুহূর্তে বেয়া না ডেকে শ্বশুর না ডেকে ইয়া রাসূলুল্লাহ ডেকেছে, আমরা সুন্নিরা ইয়া রাসূলুল্লাহ ডাকতে ডাকবো। গায়জো মে চল जाए बेदीनों की दिल या रसूल अल्लाह की कसरत कीजिए। बातिल के मारार জন্য एटम बम লাগবে না, বাতিল কে মারার জন্য পেট্রোল বোম লাগবে না, বাতিল কে মারার জন্য 147 অস লাগবে না। বাতিলের সামনে একটা স্লোগান দিলে বাতিল জ্বলে পড়ে চারকার হবে, আর সেই স্লোগানের নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। ডানে হাত তুলে বলো ঠিক কি না? রাসূলের আব্বা মার গর্ভে থাকা অবস্থায় দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন 3 নম্বর কারণ। আরেকটি সন্তান যদি আসতো অনেকে বলতো মুহাম্মদ মা যে আমি আমার মা হতে, মুহাম্মদ যে গর্ভ থেকে এসেছে আমিও সেই গর্ভ থেকে এসেছি। রাসূলকে আমার মতো বলতে আমার আল্লাহ বলে, রাসূলকে আমার মতন বললে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তো আল্লাহ আপনি রাসূলের শানে যে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন সাধারণ বাশার মানুষ, তো এটা কেন বলেছেন? আমার আল্লাহ বলে জানো না? তোমরা তাহলে শুনো এটা কেন বলেছি, কি কারণে বলেছি। একটা শানে নজুল তো আছে। বলে কি শানে নজুল? বলে তোমরা তো দেখেছো আদম সফিউল্লাহকে সিজদা করেছিল ফেরেশতারা, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছিল তার 11 ভাই। এখন রাসূলুল্লাহর বেলায় যখন আসলো আমার আল্লাহ বলে বন্ধু আদমকে সিজদা করেছে ফেরেশতারা, ইউসুফকে সিজদা করেছে 11 ভাই, কিন্তু নবী আপনার জন্য সিজদা হারাম করা হয়েছে। নবী আমার বলে আল্লাহ আমার সম্মান কি কম, আমাকে কেন সিজদা হারাম করে দিয়েছে? আমার আল্লাহ বলে না বন্ধু আপনার ব্যাপারে আমি বলেছিলাম ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূল আপনার হাত মানে আমি আল্লাহর হাত, তো আপনি হাতের ইশারা করলে আসমানের চাঁদ 2 টুকরা হয়ে যায়, সূর্য ডুবন্ত সূর্য উদিত হয়ে যায়। তো নবী আপনাকে যদি সিজদা করতে শুরু করে আমি আল্লাহকে কেউ খোদা বলবে না, সবাই বলবে মুহাম্মদই খোদা, মুহাম্মদকে সিজদা করো, কারণ আমি আল্লাহ তো দেখাতে পারি না, আপনি তো চন্দ্র 2 খণ্ড করে দেখিয়ে দিয়েছেন, এইজন্য নবী আপনার জন্য সিজদা হারাম করেছি। নবী আপনি কি মনে পড়ে আপনাকে ঘোড়া সিজদা করেছে, উট সিজদা করেছে, গাধা সিজদা করেছে, পাথর সিজদা করেছে, গাছ সিজদা করেছে, মাছ সিজদা করেছে। সাহাবায়ে কেরাম বলে নবী একটা ঘোড়া আপনাকে সিজদা করে, নবী আর তার থেকে তো আমরা বেশি ভালোবাসি, আমরা হকদার বেশি, নবী আমরা কি আপনাকে সিজদা করব না? আমার আল্লাহ বলে নবী দেখছেন এরা আপনাকে সিজদা করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, আপনি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আমাকে সিজদা করো না। রাসূল এই কথা বলেছেন আজিজ ইনকিসারি, নিজেকে ছোট করার জন্য, কিন্তু নবীকে আমার মতো বললে তার ঈমান তালাক হয়ে যাবে। কথা বলো ঠিক কি না? প্রমাণ চাও? মাইকের আওয়াজ যারা বাইরে থেকে শুনতে পাচ্ছে, আমি জানি অনেকে মাহফিলে আসবে না দোস্ত, কেন? এটা সুন্নিদের মাহফিল, এটা বিদাতীদের মাহফিল, এটা জিলাপিখোরদের মাহফিল, এটা বন্ডদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল। যদিও না আসে আমি বলি ভাই নবীকে আমার মতো বললে ঈমান তালাক হবে, বিশ্বাস হয় না তাহলে আমার থেকে 2টা দলিল নাও। মনে করেন আপনাদের পশ্চিম মাদার বাড়িতে আপনি ঘরে গেলেন, আপনার মার 2 হাত, স্ত্রীর 2 হাত, মার 2 চোখ, স্ত্রীর 2 চোখ, মার 2 পা, স্ত্রীর 2 পা, আপনার আমার হাতে পায়ে 20টা আঙ্গুল, আপনার স্ত্রীর হাতে পায়ে 20টা আঙ্গুল। আপনি রাতে ঘুমাতে গেলেন, স্ত্রীর পেটের দিকে তাকিয়ে বলেন ইস তোমার পেটটা দেখতে আমার মায়ের পেটের মতো, সাথে সাথে আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে যতক্ষণ না কাফারা আদায় করবেন না। কেন? আপনার মাকে আপনার স্ত্রীর সাথে তুলনা করেছেন, আপনার মাকে স্ত্রীর সাথে তুলনা করার কারণে স্ত্রী হারাম হয়ে গিয়েছে। আমার আল্লাহ বলে তোমরা কি এখনো বুঝতে পারো না একজন স্ত্রীকে মার সাথে, মাকে স্ত্রীর সাথে তুলনা করলে স্ত্রী যেমন হারাম হয়ে যায়, কসম খোদার আমার নবীকে যদি বলো আমার মতন, তাহলে তোমার সাথে সাথে জান্নাতও হারাম হয়ে যাবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? নবী
নবী কখনো আমার মতো হতে পারে? নবীকে আমার মতন, স্ত্রীকে আমার মতন বললে যেমন বউ তালাক হয়ে যায়, নবীকে আমার মতন বললে ঈমান 1 তালাক 2 তালাক 22 তালাক হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? যুবক আমার, মুসলমান کرام, গভীর মনোযোগ, অন্তরে কান লাগাতে হবে, আকীদা রাখতে হবে। আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, ভারত মহাসাগরে বলেন, তাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না। কিন্তু রাসূলুল্লাহর প্রেমের কথা শুনে, আশিক রাসূলদের কথা শুনে যদি এক ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আজকে পশ্চিম মাদার বাড়ি ব্যবসায়ী শ্রমিক ভাইরা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল করেছে, দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার এমপিকে রাজি করার জন্য নয়, একমাত্র আল্লাহ রসুলকে রাজি করার জন্য। আমরা তো বলি নবী আমাদের জানের চাইতেও প্রিয়, এই জন্যই তো আমরা মিলাদুন্নবীর মাসে চট্টগ্রামে কোটি কোটি টাকা আমরা খরচ করি। অনেকে আপনাকে জ্ঞান দিবে, বুদ্ধি দিয়ে আসবে, এত লক্ষ টাকা খরচ না করে, লাইটিং না করে, ঝাড়বাতি না লাগিয়ে 5 লক্ষ টাকা খরচ করেছ। এই টাকাগুলো তোমরা অসংখ্য এতিম মেয়ে আছে, এদেরকে বিবাহ দিয়ে দাও, এতিম সন্তান আছে এদেরকে দান করে দাও, অনেক গরিব মানুষ আছে এদেরকে দান করে দাও। আমরা বলি কান খুলে শুনে রাখো, যারা মিলাদুন্নবীতে লক্ষ লক্ষ টাকা খরচ করে, এরা অন্য মাসে কোটি কোটি টাকা খরচ করে। কারণ যারা মিলাদুন্নবীর প্রেম অন্তরে আছে, এরাই হচ্ছে রাসূলের আশিক মোহাম্মদ। আর এরাই অন্য মাসে কোটি কোটি টাকা খরচ করতে বিন্দু মাত্র আফসোস করে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকার মদিনার আমরা এমন গোলামির মধ্যে পড়ে গিয়েছি, আজকে থেকে ছোট্ট করে মনে রাখবেন, আমার নবীকে আমার মতো বলবেন না। এই কারণে বলবেন না, আমার সরকার মদিনাকে যখন গোসল মুবারক দেওয়া হলো, নুজরাতুল মাজালিসের মধ্যে লেখে মাওলা আলী বলে, রাসূলকে আমরা গোসল দিয়েছি, কিন্তু রাসূলুল্লাহর গোসল মুবারকের 1 ফোঁটা পানি আমরা জমিনের মধ্যে পড়তে আমরা দেখলাম না, টেনশনে পড়ে গেলাম। মাওলা আলী বলে, আমি দেখলাম রাসূলুল্লাহর চুল মুবারকের মধ্য থেকে সর্বশেষ 1 ফোঁটা পানি ছুঁয়ে ছুঁয়ে চুলের আগার মধ্যে আসলো, ওই পানিটা এখন জমিনের মধ্যে নিক্ষিপ্ত হবে। আমি চিন্তা করলাম, এতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা পানি জমিনের মধ্যে পড়ে নাই, গোসল মুবারকের পানি দুনিয়ার জমিন থেকে চলে গেল, কিন্তু বাকি 1 ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে, এটা আমি হতে দিব না। মাওলা আলী একটা দৌড় দিয়ে রাসূলুল্লাহর চুল মুবারক থেকে যে এখানে পানির ফোঁটাটা পড়বে, ওইখানে গিয়ে জিব্বাটা বের করে দিল। 1 ফোঁটা জিব্বা মাওলা আলীর জিব্বার মধ্যে পানিটুকু যখন পড়লো, মাওলা আলী বলে, ওই 1 ফোঁটা পানি জিব্বার মধ্যে লাগিয়ে যখন আমি ডুব খেলতে শুরু করলাম, আল্লাহর কসম আমি দেখলাম তামাম দুনিয়ার জ্ঞানগুলা আমার ভিতরে একটা একটা করে প্রবেশ করতে লাগলো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে যুবক আমার, নবী আমি কোন নবীর কথা বললাম? আল্লাহর কসম করে বলি, জিবরাইল বলে, রাসূলুল্লাহর যখন শেষ গোসলটা দেওয়া হলো, দুনিয়ার জমিন থেকে 1 ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়ে নাই। কেন জানো? রাসূলকে গোসল দেওয়ার সময় গোসলের পানিগুলা আমি জিবরাইল 4টা বোতলের ভিতরে ঢুকালাম। একটা গোসলের পানির বোতল আমি জিবরাইলের কাছে রাখলাম, আরেকটা আজরাইলের কাছে ছিল, আরেকটা ছিল মিকাইলের কাছে, আরেকটা ছিল ইসরাফিলের কাছে। কিন্তু তোমরা এই গোসলের পানিগুলা দিয়ে কি করবে? হযরত আজরাইল বলে, আমার হাতে রাসূলুল্লাহর গোসল মুবারকের যে পানির বোতলটা রয়েছে, ওই বোতল নিয়ে আমি কি করব? জানো, আমি তো মানুষের রূহ কবজ করি। জান্নাতে একটা গাছ আছে, ওটার নাম শাজরাতুল ইয়াকিন নামক গাছ। আমাদের মাদার বাড়িতে প্রত্যেকটা মানুষের নামে নামে একটা পাতা ওই গাছের মধ্যে রয়েছে। যখন কোনো মানুষের নামের পাতাটা গাছ থেকে জমিনের মধ্যে পড়ে যায়, আজরাইল বলে, ওই নামটা দেখে সেকেন্ডের ভিতর মানুষের রূহটা আমি কবজ করে ফেলি। আমি যখন ওই মুমিন ব্যক্তির কবরের রূহটা কবজ করার জন্য যাব, আমি তার আমলনামার ডায়েরিটা খুলি, আমি দেখতে পাই তার আকীদা নবী আমার মতন নয়, নবী নূরের তৈরি, নবী হাজার নাজার, জ্যৈষ্ঠ জুলুস, ঈদ মিলাদুন নবী হচ্ছে আমাদের ভালোবাসার ঈমানের দাবির আমল করে। এমনটা যখন দেখি, তখন তার ওই রাসূলুল্লাহর গোসল মুবারকের বোতলের পানি থেকে 1 ফোঁটা পানি ঈমানদার ব্যক্তির মুখের ভিতরে যখন আমি টোকা মারে, আল্লাহর কসম তাকে যখন রূহটা কবজ করা হয়, বিন্দু মাত্র কষ্ট হয় না। আজরাইল বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, একটা 6 মাসের বাচ্চার পিঠের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে মেসেজ করলে যেমন আরাম আরাম অনুভব হয়, আমি ওই ইমানদার ব্যক্তির রূহটা এমন আরামে আরামে কবজ করে সেকেন্ডারি ভিতরে তার সামনে আল্লাহর জান্নাতটা উপস্থিত হয়ে যায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই মদিনায় আছে না আমার জানে মুহাম্মদ রাসূল,
ভুল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, তাতে দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায়, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। শেষবারের মতন, আমাকে পাগল ওই আরবের মদিনা। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, আজরাইল বলে আমি যখন মানুষের রূহ কবজ করে তখন রাসূলুল্লাহর গোসল মুবারকের বোতলের পানি থেকে এক ফোঁটা পানি আমি ছিটকাই দেই। হযরতে মিকাইল বলে একজন মানুষকে যখন কবর রাখা হবে, মুনকার নাকির আসরে বড় প্রশ্ন করবে, মার রাব্বুকা মা দীনুকা মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন। যখন কোনো ভ্যান গাড়ি, কোনো রিকশা চালক সে কবরের মধ্যে চলে যায়, কিন্তু রাসূলের মুহাব্বত আছে, আরিফ বা তাসা জীবনে কোনোদিন পড়ে নাই, উত্তর কিভাবে দেবে? আমি রাসূলুল্লাহর গোসল মুবারকের সে পানির বোতল থেকে এক ফোঁটা পানি মুমিন ব্যক্তির মুখের ভিতরে যখন ছিটকে মারে, সেকেন্ডের ভিতরে সে প্রশ্নের উত্তরগুলো দিয়ে ফেলবে। মদিনাওয়ালা ঝাপটায় ধরে কপালে চুমা খাই রে, চোখের পলকে পুল সিরাত পার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল বলে আমার কাছে রাসূলুল্লাহর গোসল মুবারকের বোতলের একটা পানি ছিল, আমি কি করে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাজারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, 12 সূর্যের তাপ যখন মাথার উপরে পড়বে, মাথার মগজগুলো যখন বাতারে মারের মতো টকবক করে উঠতে শুরু করবে, মা সন্তানকে চিনবে না, সন্তান যখন মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে দেখলে দড়িয়ে দড়িয়ে পালাতে শুরু করবে, জমিনটা হয়ে যাবে তামান। সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে মাথার 1 বিঘি উপরে যখন চলে আসবে, মাথার মগজগুলো যখন নাক বেয়ে গাল বেয়ে ঘুরে ঘুরে পড়তে শুরু করবে, ওই কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করে কাঁদবে। আমি ইসরাফিল বলে দিলাম, যার অন্তরে রাসূলের মুহাব্বত রয়েছে, মিলাদুন নবীর ইশক রয়েছে, আদবে মুস্তাফা রয়েছে, রাসূলুল্লাহর গোসল মুবারকের পানি থেকে এক ফোঁটা পানি জিহ্বার মধ্যে যখন আমি টোকা দিয়ে মারব, 50,000 বছর তার কাছে 50 সেকেন্ডের ভিতরে অতিক্রম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল বলে রাসূলুল্লাহর গোসল মুবারকের পানির 4 নম্বর বোতলটা ছিল আমার কাছে, আমি কি করব জানো? যখন দুনিয়ার জমিনের কিয়ামতের ময়দান 4টা স্টেশন, একটা হবে মিজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার, আরেকটা হচ্ছে আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। 4টা স্টেশন কমপ্লিট করার পরে যখন আমার উম্মত সরকারে মদিনার গোলামরা জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে রাসূলুল্লাহর যখন নূরানি চেহারা মোবারক দেখে দিদার করে ফেলবে, এইবার সমস্ত বান্দারা কান্না করবে, আল্লাহ দিদার ইলাহি চাই, তোমাকে আল্লাহ দেখতে চায়। আমার আল্লাহ বলে আমাকে দেখতে হলে তোমাদের চোখগুলা জ্বলে পড়ে চারকার হয়ে যাবে। হযরতে মূসা কালিমুল্লাহ দেখতে চেয়েছিল, 70,000 নূরের পর্দা আমি একটু মাত্র ফাঁক করেছিলাম। মূসা কালিমুল্লাহ 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়ে গিয়েছে, 40 দিন পর জ্ঞান হয়েছিল। তোমাদের চোখের ভিতরে ওই যদি নাই, তোমরা দেখতে পারবে না। আল্লাহ কি করব? আপনার দিদার চায়। আমার আল্লাহ বলে, কিরে জিবরাইল, তোমার কাছে না রাসূলুল্লাহর গোসল মুবারকের 1 বোতল পানি রয়েছে, ওইখান থেকে 1 ফোঁটা পানি রাসূলের উম্মত যারা জান্নাতে ঢুকেছে এদের চোখের ভিতরে একটা টোকা মারো, সেকেন্ডের ভিতরে আল্লাহকে দেখার জন্য চোখের ভিতরে শক্তি অর্জন করে ফেলবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী হলেন বন্টনকারী। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী হলেন বন্টনকারী। আমি দয়াল নবীর বন্টনে যেন ওদিকে দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির
তার ময়দানে কঠিন মুহূর্ত সহজ হয়ে যাবে, আল্লাহকে দেখার সৌভাগ্য অর্জন করবে। যেই নবীর গোসল মুবারকের পানি এত পাওয়ার হয়ে যায়, আর আমরা গোসল করার পরে যে পানি বের হয়, মাসালা বলে এই পানি দিয়ে ওযু করলে তোমাদের ওযুই আবার হবে না। এটা হচ্ছে দুনিয়ার জমিনে ব্যবহৃত পানি। তাহলে বুঝা গেল রাসূল কখনো আমার মতো হতে পারে না। এই দুই হাত তুলে বলতে পারে, কারণ নবী আমার মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। নবী আমার হচ্ছে দুনিয়ার জমিনে যত রহমত আছে, রহমতের জান হচ্ছে সরকারে মদিনা। আমার নবী সরকারে মদিনাকে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম কে বলেছিল? ইনার নাম হচ্ছে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত। আলা হযরত একবার নবীকে বলছিলেন, ইয়া নবী সালাম আলাইকা, নবী আপনাকে দাঁড়িয়ে আমি সালাম দিচ্ছি। সমস্ত বেঈমানরা আলা হযরতের বিরুদ্ধে ফতোয়া লাগিয়েছিল, এটা হচ্ছে বিদআতি, এটা হচ্ছে বিদআতি। আলা হযরত বলে, আমি যদি বিদআতি হয়ে গিয়েছি আমি আরেকটা সালাম দেই, মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম। একটু আগে দিয়েছিলাম ইয়া নবী সালাম আলাইকা, এখন তোমাদেরকে দিচ্ছি লাখো 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 সালাম। বাতিলের মাথার মেজাজ গরম হয়ে গেল, আরে কি বলে, একটু আগে সালাম দিয়েছে এখন লাখো সালাম। আলা হযরত বলে, লাখো সালাম শুনে তোমার মাথার চান্দি গরম হয়ে গিয়েছে, তাহলে তোমার গায়ে আরো পেট্রোল বোমার মতো আগুন জ্বালাবো। বলে এটা আবার কি? বলে এটা হচ্ছে আর কোই গায়েব কিয়া তুমসে নেহা হো বালা জব না খুদা है छुपा तुम पे करो रोद रोद। একটু আগে দিয়েছিলাম ইয়া নবী সালাম আলাইকা, বিদাতি বলেছ যাও তোমার গায়ে ইশকে রাসূলের আগুন আরো জ্বালাবো। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, এরপর যদি সহ্য করতে না পারো আরো আগুন জ্বালাবো। এটা হচ্ছে আর কোই গায়েব কিয়া তুমসে নেহা হো বালা জব না খুদা है छुपा तुम पे करो रोद रोद। কোটি কোটি সালাম নবী আপনার জন্য আমরা প্রেরণ করছি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীকে বলেছে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামায়ে বজমে হেদায়েত পে লাখো সালাম। নবীকে হেদায়েত পে শামায়ে বজমে রাসূলকে দাইয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। আলা হযরত বলে নবীকে আল্লাহ বলেছেন সিরাজ অর্থ সূর্য আর মুনির অর্থ চন্দ্র। হে আমার পশ্চিম মাদারের ভাইরা, আপনারা কি জানেন জান্নাতের সকাল নাই, জান্নাতের সন্ধ্যা নাই, জান্নাতের রাত নাই, জান্নাতের দিন নাই? হুজুর জান্নাতে যদি সকাল সন্ধ্যা রাত দিন না থাকে তাহলে জান্নাতে কি কোনো টাইম নাই? আল্লাহর হাবিব সরকারে মদিনার উপর প্রেমে পড়ে আমার আল্লাহ বলে জান্নাতে কিন্তু একটা টাইম আছে। ওইটা কোন টাইম? জান্নাতে যখনই দেখবে তখনই দেখবে সুবহ সাদিক, যখনই দেখবে তখনই সুবহ সাদিক। কারণ হচ্ছে ওই টাইমে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করেছিল। আল্লাহ আপনার বন্ধুকে আপনি শুধু সিরাজ সূর্য বললেই তো হতো, মুনির চন্দ্র কেন বলেছেন? আমার আল্লাহ বলে সূর্য বললে শুধু সূর্য দিনের বেলা উদিত হয়, চন্দ্র বলতে তো রাতের বেলা আমাকে কেন বলেন নাই? এই জন্য মুনির আমি চন্দ্র বলেছি। আর সূর্য চন্দ্র বলার আরেকটি কারণ হচ্ছে, তোমরা কি দেখেছ সূর্য যখন সূর্য তাপ দেয় তখন তামাম দুনিয়া জলমল করে, আবার সূর্যের তাপ কিন্তু তোমরা অনেকে সহ্য করতে পারো না। অনেকের এসি লাগে, অনেকের এয়ার কুলার লাগে, অনেকের ফ্যান লাগে। আমি আল্লাহ দেখলাম সরকারে মদিনা সূর্যের মতো আলো, কিন্তু তাপ তো রাসূলুল্লাহ গরম হতে পারে না, কারণ রাসূল রহমত, রহমত যে এখানে থাকবে গাম হতে পারে না, এখানে শিনশিন করে গা জ্বলবে এমনটা হতে পারে না। এইজন্য আমি আল্লাহ রাসূলকে সিরাজ বলেছি, রাসূল সূর্যের মতো আলো দিবে আর মুনির চন্দ্রের মতো ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে আল্লাহ সিরাজুম মুনির মানে এমন আলোকিত যে আলো থেকে ঠান্ডা ঠান্ডা এসির মতো এয়ার কন্ডিশনের মতো হাওয়া বের হবে, কারণ নবী আমার রহমত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। না নবী কেমন রহমত আমি আপনাকে বুঝাবো জানি না, আমরা সকলেই জানি মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। অনেকে আপনার টোকা দেবে এই তো রাসূলের শান আল্লাহ কমিয়ে দিয়েছে, যদিও নবী বলেছে, নবীর উপরে বলেছে ওয়ারাফা'না লাকা যিকরা। কেন কেন কি হয়েছে? বলে মক্কাতে 1 রাকাতে 1 লক্ষ, মদিনায় 1 রাকাতে 50, তো রাসূলের শান কে আল্লাহ ডাউন করে নাই, কমিয়ে দেয় নাই? আমি বললাম চোখ থেকে কালো চশমা খুলে সবচেয়ে গম্বুজের চশমা লাগাও, তাহলে দেখবো রাসূলের শান বাড়িয়েছে। বলে কেমন ভাবে? আমি বললাম মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সব। কথা কিন্তু সঠিক, তবে এটাও মনে রাখতে হবে মক্কাতে একটা গুনাহ করলে একটা গুনাহ নয় 1 লক্ষ গুনাহ তোমার আমলনামার মধ্যে আসবে, কিন্তু মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে, কিন্তু একটা গুনাহ করলে 50,000 গুনাহ হবে না, কারণ ওইখানে রাহমাতুল লিল আলামিনের রহমত সাইতো আছে। রহমত যেখানে থাকবে এখানে গুনাহ বাড়তে পারে না, রহমত যেখানে থাকে এখানে পাপ বাড়তে পারে না। মদিনায় একটা গুনাহ করলে একটাই গুনাহ লেখা হবে, কারণ সেখানে রহমতের নবী সাইতো আছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।
যিনি দাঁড়িয়েছে তাকবীর দেওয়ার জন্য, আমি চ্যালেঞ্জ ওনাকে 5000 টাকা দেন আমার ভাই তোমার ভাই স্লোগান দেওয়ার জন্য। উনি বলবো হুজুর আমার পক্ষে সম্ভব নয়। তো এখন যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা দিবে, যারা দাঁড়িয়ে যাবে, এদেরকে টাকা দিয়ে গুলি দিয়ে স্লোগান বের করতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ স্লোগান তারাই দিবে যাদেরকে মদিনাওয়ালা পিছন দিক থেকে শেলডার দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য সরকারে মদিনা কেমন রহমত। ধরেন পশ্চিম মসজিদে নামাজ পড়তে গেলে সর্বশ্রেষ্ঠ মুসল্লিকে, যিনি ইমাম সাহেবের পিছন বরাবর থাকবে, এরপর ডান পাশে, এরপর বাম পাশে, এরপর ডান পাশে, এরপর বাম পাশে। আপনি কি জানেন মদিনা শরীফের সর্বশ্রেষ্ঠ মুসল্লিকে? মদিনা শরীফের সর্বশ্রেষ্ঠ মুসল্লি হচ্ছে ইমাম সাহেবের বামে একদম সর্বশেষ যিনি দাঁড়িয়ে আছে, ইনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মুসল্লি। কেন? কারণ ইমাম সাহেবের বামে সর্বশেষ যিনি দাঁড়িয়ে আছে, ওনারা থেকে রাসূলুল্লাহর রওজাটা সবচেয়ে নিকটে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই রাসূলের নিকটে যে থাকবে সে হবে সর্বশ্রেষ্ঠ মুসল্লি। এই জন্য নবী আমার রাহমাতুল লিল আলামিন, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা জবান খুলে সন্দেহ। যারা মিলাদুন নবীর বিরুদ্ধে আচরণ করে, আমি বলি হাঁটাদারের ভাইরা, তুমিও তো নবীর উম্মত, তোমরা আমাদেরকে বলো রাসূল দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, তোমরা কেন কান্না করো না? রাসূল তো বারের বেলাল দুনিয়ার জমিন থেকে উপাত গ্রহণ করেছে, সুখ কেন পালন করে না? আমরা বলি এতই সুখ করার তোমাদের ইচ্ছা, তোমরা বলো রাসূল যেদিন গিয়েছে ওই দিন ফাতেমা কেঁদেছে, হাসান হুসাইন কেঁদেছে, আলী কেঁদেছে, সিদ্দিক কেঁদেছে, উমর কেঁদেছে, তোমরা সুন্নিরা কেন কাঁদে না? এত কাদার শখ যদি তোমাদের হয়ে থাকে তো শুহাদায়ে কারবালা মাহফিল তো 1 মাস আগে গিয়েছিল, জান্নাতের যুবকদের সরদারকে শহীদ করে ফেলা হয়েছিল। কোথায় কান্নার একটা শুহাদায়ে কারবালা মাহফিল তোমরা কওমি ভাইরা করলা না, জামাতেরা করলা না? রাসূল চলে গিয়েছে, কান্নার জন্য ভেঙে পড়েছে। আমরা বলি আরে রাসূলের উম্মত তো তোমরা, আমরা সুন্নিরা তো একটা কাজ করো, রাসূলের সুখে কান্না করতে মন চায়, তোমরা বিদআতীরা, তোমরা ওয়াহাবিরা কান্না করো, আর আমরা সুন্নিরা কান্না করব না, আমরা আনন্দ করব, কারণ আমাদের নবী জিন্দা নবী। কথা বলো ঠিক না? যারা কান্না করতে চায় এদের নবী মরে গেছে, যারা আনন্দ করতে চায় মিলাদুন নবী, এদের নবী জিন্দা আছে। কোনো সন্দেহ আছে? যারা আজকে মিলাদুন নবীর বিরুদ্ধে আচরণ করে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এরা নিজের অজান্তেই কিন্তু মিলাদুন নবীর নিয়ামত ভোগ করছে। হুজুর কেমন ভাবে? চলুন তো চট্টগ্রামের সবচেয়ে বড় হসপিটালের নাম হচ্ছে এভার কেয়ার হসপিটাল। আপনি গিয়ে বলবেন ডাক্তার সাহেব আমার ডায়াবেটিস এখন 25 চলে গিয়েছে। ডাক্তার সাহেব বলবে ইনসুলিন দিবেন, অথবা আপনাকে ডায়াবেটিসের ট্যাবলেট ওষুধ দেওয়ার পরে বলবে ডায়াবেটিসের ওষুধ তো দিলাম, তারপর কাজ যদি না হয় সকালবেলা সুবহে সাদিকের সময় একটু খালি পায়ে মাটির মধ্যে হাঁটাহাঁটি করবেন, একটু দৌড়াদৌড়ি করবেন। ডাক্তার সাহেব আমার আরেকটা রোগ আছে। কি রোগ? আমার রক্তের উচ্চ চাপ, হঠাৎ করে গা শিনশিন করে আমার শরীর থেকে ঘাম বের হয়। আপনি ওষুধ দিয়েছি, কাজ না হলে সকালবেলা সুবহে সাদিকের সময় একটু হাঁটাহাঁটি করবেন, তাহলে আপনার শরীর ভালো লাগবে। ডাক্তার সাহেব একটু 9টার দিকে হাঁটলে হবে না, 10টার দিকে হাঁটলে হবে না, দুপুরে হাঁটলে হবে না, বিকালে হাঁটলে হবে না, রাতে হাঁটলে হবে না? ডাক্তার বলে না, সুবহে সাদিক মানে সুবহে সাদিকই হাঁটতে হবে। ডাক্তার সাহেব অন্য সময় কেন হবে না, এই সময় কেন হাঁটতে হবে? ওরে ডাক্তার তুমি কি জানো না এই সময়ে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছে? রাসূল যে সময় আগমন করেছে ওই সময় আল্লাহ দুনিয়ার এক প্রান্ত থেকে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আল্লাহ রহমত দিয়ে আল্লাহ এইরকম সামিয়ানা বিছিয়ে রাখে। ওই সময় ডায়াবেটিসের রোগী, রক্তের উচ্চ চাপ, বাতের ব্যথা, দুনিয়ার যত রোগী আছে ট্যাবলেটে কাজ না করলো সুবহে সাদিকে তোমরা রাস্তায় হাঁটো, নিঃশ্বাস নাও, ওই সময় রাহমাতুল লিল আলামিনের রহমত দ্বারা আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। তো জবান খুলে বলো সুবহানাল্লাহ। এজন্য রাসূল যখন দুনিয়াতে আগমন করেছিল, জান্নাত থেকে 4 জন রমণী রাসূলকে ওয়েলকাম জানিয়েছিল। হযরতে আসিয়া, হযরতে হাওয়া, হযরতে মারইয়াম, হযরতে হাজরা। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আগা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ। জান্নাত হতে হাওয়া মারইয়াম আসিয়া হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা। সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ, সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ।
সঞ্চারণ। মা আমিনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন, সুবহানাল্লাহ। আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। মা আমিনা বলে রাসূলের আগমনে ফেরেশতারা হাতের মধ্যে নিয়েছিল ঝান্ডা, আর ব্রাহ্মণ বাড়িয়ার কওমি সন্তানরা হাতের মধ্যে নিয়েছে ডান্ডা। কথা বলো ঠিক কিনা? আমরা সুন্নিরা সবুজ পতাকা দিয়ে চট্টগ্রামের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমরা স্লোগান দেই পতাকা মানে শান্তির বার্তা। আর ব্রাহ্মণ বাড়িয়া বারে রবিউল আউয়াল দেখলাম রাস্তার কোনায় কোনায় লাঠি হাতের মধ্যে নিয়েছে। ও মা, তোমার সন্তানকে মাদ্রাসায় কেন দিয়েছ? কোরআন পড়বে, তোমাকে নাজাতের উসিলা হবে, কিন্তু তোমার সন্তান লাঠি মিছিল করে রাসূলের আগমনে। যে সন্তান রাসূলের আগমনে হাতের মধ্যে লাঠি নেয়, এরা কখনো বাংলাদেশে প্রকৃত মুসলমান হতে পারে না। মনে রেখো, এরা এক একজন বাংলা ভাইয়ের মতো জঙ্গি হবে, এরা এক একজন শেখ আব্দুর রহমানের মতো জঙ্গি হবে, এরা শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতো সুন্নিদেরকে জবাই করবে। তোমরা জবাই করবা, সুন্নিরা কারবালার জমিনে হোসেনের মতো কোরবানি হবে, কিন্তু ঈমান কখনো বিক্রি করবে না। হাত তুলে বলো ঠিক কিনা? মাঝে মাঝে বেদাতি বলে, মাজার পূজারি বলে, এতে কি রাগ করা যাবে? জবান খুলে রাগ করা যাবে? পশ্চিম মাজার বাড়িতে একটা ছেলে একটা মেয়ে যদি প্রেম করে, ছেলের মাথায় অসংখ্য কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়। যুবক, এটা বুঝো যে একজন মেয়ের সাথে প্রেম করতে হলে মাথায় কলঙ্ক নিতে হবে। আজকে থেকে এটাও লিখে রাখো, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো মাথায় কলঙ্ক নিতে হবে, মাথায় বদনাম নিতে হবে। কথায় কথায় মাজার পূজারি বলবে, কথায় কথায় তোমাকে বিদাতি বলবে, কথায় কথায় জিলাপি খোর বলবে, কথায় কথায় বিরিয়ানি। বিরিয়ানি কি আছে আজকে? আছে, সত্যি আছে। তবে আমাদেরকে দিয়েছিল, আমাদেরকে যেটা তাবারক দিয়েছে ফ্যান্টাস্টিক হয়েছে। বিরিয়ানি না, বিরিয়ানি তো পাওয়া যায় চট্টগ্রাম নিউ মার্কেটে, হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডাইন, আবার মেজান হাইলে আইয়ন নতুন একটা বের হয়েছে উরুজ বিরিয়ানি। আমি গত কয়দিন পরে দেখলাম, কিছুদিন পূর্বে হাটহাজারি থেকে একটা গাড়ি এসে আমাদের সন্ন্যাটা একটা মজ্জাটা একটা উরুজ বিরিয়ানি আছে, এরা খাচ্ছে। পিছন দিয়ে গিয়ে বললাম, ভাই কষ্ট নিও না, উরুজ মানো না, কিন্তু বিরিয়ানি 120 টাকা দিয়ে প্লেট কিনে কিনে খাচ্ছ, দরকার কি? একবার জামিয়ার ময়দানে চলে যাবা, আর না পারলে মাইজবান্ডার দরবার সরে চলে যাবা, তাবারক সারা জনমের জন্য খেতে পারবা। কেন তাবারক উরুজ বিরিয়ানির বিরুদ্ধে তুমি কথা বলো, আবার বিরিয়ানি খাচ্ছ? একবার তাবারক খাও, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে, তোমার কলবে ঈমানের নূর প্রজ্বলিত হবে। কথা বলো ঠিক কিনা? এজন্য বিরিয়ানি খোর বললে কি রাগ করা যাবে? জবান খুলে রাগ করা যাবে? বিরিয়ানি খোর বললে রাগ করবেন না, বরং আমার মতো হালকা টোকা মারবেন। সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। জানাত করে বলো ঠিক কিনা? সুন্নি আস্তে আস্তে, আমার গাড়িটা ভাঙবো রে ভাই, তোর এরকম করিস না, বুঝছিস না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে, দেখেন নাই ফটিকছড়িতে আমার ভাই আঙ্গুল দেখিয়েছিল, মামলা করে দিয়েছে। হামলা করে মামলা করে, করে হয়রানি। সুন্নিরা খায় বিরিয়ানি, একসাথে, সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডানা তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়।
সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখন ফেরেশতাদের পিটানি, ঠিক না? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় না। আমি কেন বলেছি, আমরা সুন্নিদের যে কোনো হেফজখানা দেখবেন 30 দিনে 30 দিন বিরানি অথবা মেজবানি। মানুষ মারা গেলে 4 দিনের ফাতিহা করে, মানুষ মারা গেলে 40 করে, উরুস করে, মিলাদুন নবী করে। তাহলে আমরা সুন্নি হেফজখানা এতিমখানা দিয়ে আসি। এইজন্য 40 দিনে আমরা প্রত্যেক দিনে আমরা বিরানি আর উরুস বিরানি, কাচ্চি বিরানি দেখতে পাই। আর বাতিলরা 4 দিনে মানে না, উরুস মানে না, মিলাদুন নবী মানে না। এদের মাদ্রাসা শুধু ডালের পানি আর ডালের পানি। কথা বলো ঠিক না? আমি বললাম কি রে ভাই 40 বলে 40 নাজায়েজ, 4 দিনা নাজায়েজ, মিলাদ নাজায়েজ, উরুস নাজায়েজ, ফাতিহা নাজায়েজ। কেন কেন? বলে রাসূলের জামানায় ছিল না। আমি বললাম তাহলে তুমিও তো রাসূলের জামানায় ছিল না, তুমিও কি নাজায়েজ সন্তান নাকি? কথা বলো ঠিক না? রাসূলের জামানায় ছিল না মানে নাজায়েজ নয়, এটা তুমি অবশ্যই বিদআত। এটা হচ্ছে বিদআতে হাসানা, উত্তম বিদআত কবুল করো। এজন্য সরকার মদিনার প্রেম অন্তর নিয়ে আমরা জশ্ন জুলুস করে আমরা ফরজ বলি নাই, ওয়াজিব বলি নাই, সুন্নাত বলি নাই। আমরা বলেছি মুহাব্বতের ব্যাপার। তুমি যদি না করো তুমি করো না। সুন্নিদের তাকদীরে মিলাদুন নবী আছে, মৃত্যুর আগ পর্যন্ত 1 লক্ষ ফতোয়া লাগানো আমরা করতেই থাকবো। কোনো সন্দেহ আছে? এইজন্য মিলাদুন নবীর প্রেমে পড়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার প্রশ্ন করেছিল, নবী কষ্ট নেবেন না, আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কে, আপনি কি মনে করেছেন আমার নবী বলেছে আমি সুন্দর? আরে না, আমার নবী জিন্দেগিতে আমি 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 এই শব্দ রাসূল কোনোদিন বলে নাই। কারণ আপনি যখন বলবেন আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি নেতা, আমি কোটিপতি, আমি শিল্পপতি, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলবেন, আপনার দোয়ায় জবান আল্লাহ কবুল করবে না। কারণ আমিত্ব, অহংকার, এটা হচ্ছে আল্লাহর চাদর। আপনি খেয়াল করেছেন একজন কবি বলেছিল, বকরি কাহে মে তো ছুরি কে নিচে আয়ে, मैना कहे मैना तो सबको दिल में उठाए। बकरी की बोले, ছাগল কি বলে? मैं মানে আমি 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 যখন বলেছে আল্লাহ বলে এটাকে দিয়ে কুরবানি করো, আকিকে করো, ছুরির নিচে ঢুকাই দাও। আর मैना कहे मैना, ময়না পাখি কি বলে? मैना, আমি না, আর আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না। এজন্য আল্লাহ ময়নাকে তো দামি করেছেন। 14-15 হাজার টাকা দিয়ে ময়না পাখি আমি গোলাম রাব্বানি কাশিমি কিনি, কলা খাওয়াই, বিভিন্ন দামি দামি জিনিস খাওয়াই। আর ময়না পাখি কথা আমরা শিখাই, কেমন আছো, ভালো আছো, মেহমান। কারণ ময়না পাখি বলেছিল ময়না আমি না। যখন বলেছে আমি না, আল্লাহ তাকে সর্বোচ্চ কোটি গুণ সম্মান বাড়িয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন রাসূল বলেছেন আমি সুন্দর? আমার নবী এটা বলেন। নবী কি বলেছেন? রাসূল বলেছেন আল জামিল, রাসূল বলেছেন মিসলু মিলহুল জামিল। রাসূল বলেছেন হে আয়েশা শুনে নাও, আমি রাসূলের সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রাসূল বুঝলাম না, আমার রাসূল বলে বুঝতে পারো নাই? দেখুন আমাদের চট্টগ্রামে যদি ভিআইপি একটা মেজবানি করা হয়, মেজবানি করার জন্য আমি ভিআইপি কিছু মশলা আনলাম দুবাই থেকে, ওমান থেকে, কাতার থেকে বা সৌদি আরব থেকে। যে মশলাগুলো দিয়ে রান্না করার সময় অত্র এলাকায় গ্রান ছড়িয়ে গিয়েছে, কিন্তু বাউচি মহোদয় বললেন একটা কাজ করো, মশলা তো দামি দামি দিয়েছি, সুগ্রান বের হয়েছে, তবে আমি লবণটা দিব না। কারণ লবণ 40 টাকা কেজি, 2 কেজি 80, 3 কেজি 120 টাকা, বাদ দাও, লবণ অল্প দামের জিনিস দিলাম না। আপনি খুশবু চড়াবে, সবাই বলবে হ্যাঁ আজকে দারুণ একটা খাওয়া হবে রে। টেবিলের মধ্যে যাওয়ার পরে একটা লোকমা মুখের ভিতরে দিয়ে বলবে বাউচি সাহেব হয় নাই। কেন? সুগ্রান দারুণ, কিন্তু স্বাদ তো পাচ্ছি না। কারণ আপনার খাবারের ভিতরে আপনি লবণ দেন নাই। আল্লাহর কসম, নবী আমার বলে আমার সৌন্দর্য হচ্ছে লবণ। ইউসুফকে জীবনে কেউ সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহ সৌন্দর্যের একটা ঝলক যখন ইউসুফের ভিতরে ঢুকেছে, তখন ইউসুফকে সুন্দর বলতে লাগলো। আসমানের সূর্যকে কেউ সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহ সৌন্দর্যের একটা ঝলক সূর্যের ভিতরে ঢুকেছে, সূর্যকে সুন্দর বলেছে। আমি রাসূলুল্লাহ সৌন্দর্য চন্দ্রের ভিতরে না ঢুকলে চন্দ্রকে সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহ সৌন্দর্য গোলাপের ভিতরে না ঢুকলে গোলাপকে সুন্দর বলতো না। মনে রেখো, বাংলাদেশে নাকি একজন সুদর্শন পুরুষ পাওয়া গিয়েছে, দেখতে লেডিসের মতো, কাপড় হচ্ছে তার হাফ লেডিসের মতো, কানের মধ্যে জিনিস। আমি বলি দুনিয়ার যত সুপারস্টার বলো না কেন, সুন্দর মানুষ বলো না কেন, আপনি যদি কোনো সুন্দরের দিকে তাকায় বলেন ইস এত দারুণ, সাজেক গিয়েছেন, বান্দরবান গিয়েছেন, ইস এত দারুণ, মনে করবেন যেখানে দেখার দৃশ্য সাথে সাথে আপনি বলবেন সুন্দর, মনে করবেন ওইখানে রাসূলের সুন্দর লুকাই তো আছে। একটু জবান খুলে বলে সুবহান। তামাম দুনিয়ার যত সৌন্দর্য এইগুলা হচ্ছে রাসূলুল্লাহর সুন্দরের একটা ঝলক মাত্র। একটু জবান খুলে বলে সুবহান। ওই রাসূলুল্লাহর সাথে আমাদের প্রেমের কানেকশন লাগাতে চাই কি চাই না? না, জবান খুলে চাই কি না?
দুই হাত তুলে বলেন চাই কিনা? না না যুবক, তোমরা প্রেমের কানেকশন লাগাবে, তবে রাসূলের সাথে প্রেমের নেশা করবে। যদিও বাংলাদেশে অসংখ্য যুবক দেখি হাতের মধ্যে মদের বোতল নিয়ে চট্টগ্রাম নিউ মার্কেট আগ্রাবাদ মোড়ে রাত 2টা বাজে তারা নেশা করে। আমি জিজ্ঞেস করলাম, দোস্ত তুই এত রাত নেশা করস কেন মদের বোতল নিয়ে? মাতলাবি হুজুর, একটা মেয়ের সাথে আমার গুড রিলেশন ছিল, যেটাকে লাভ স্টোরি বলা হয়। মেয়েটা আমাকে ছেড়ে চলে গিয়েছে, টাকা দিয়েছে, প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে, তাই আমি মদ নিয়ে মাতলামি করছি। হুজুর আমি অসংখ্য টিভি সিরিয়ালে দেখেছি, ফিল্মে দেখেছি, যদি মেয়ে ছেড়ে চলে যায়, প্রেম যখন নিষ্পান হয়ে যায়, তখন মদ হাতের মধ্যে নিয়ে মাতলামি করলে নাকি একটু শান্তি পাওয়া যায়, তাই মাতলামি করছে। আমি বলি যুবক কষ্ট নিও না, যে প্রেমের ভিতরে ধোঁকা আছে, যে প্রেম করলে তুমি প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে, যে প্রেম করলে তুমি কষ্ট পাবে, এমন প্রেম তুমি কেন করো? দুনিয়ার জমিনে এমন একটা প্রেম আছে যে ওই প্রেম জীবনে তোমাকে ধোঁকা দিবে না, তোমার সাথে পোল্টিবাজি করবে না, তোমার সাথে প্রতারণা করবে না। এমন একজন প্রেমিক দুনিয়াতে আছে, দুনিয়া সব তোমাকে ছেড়ে চলে যাবে, কবরে উনিও তোমাকে ছাড়বে না। ইনি হচ্ছেন মদিনা ওয়ালা। একটু জবান খুলে বলি সুবহান। অনেকে বলবেন হুজুর ওই নবীর সাথে একটা প্রেমের কানেকশন লাগাতে চায়, কেমনে? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম 3টি কাজ করবেন, রাসূলের প্রেমের ঢেউ আপনার অন্তর তত্তর তত্তর করে উপরের দিকে উঠবে। 1 নম্বরে বেশি বেশি রাসূলুল্লাহর উপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, বেশি বেশি রাসূলুল্লাহর উপর দরুদ পড়বেন। তবে দরুদ শুধু মন গড়া মতো পড়ার জন্য পড়েছি এমন পড়লে হবে না। দরুদ শরীফ পড়ার জন্য শর্ত হচ্ছে আপনার হৃদয়ে রাসূলুল্লাহর প্রেমকে আগে সেট করতে হবে। আমাদের ইমাম আজম হানাফি মাযহাবের মতে 4 রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে আমরা তাশাহুদ পড়ব। তাশাহুদ পড়ার পরে যদি ভুলে আপনি কোনো মতে আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ পড়েন, সাথে সাথে আপনার উপরে শেষ বইটাকে সাও সিজদা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আপনি অপরাধ করেছেন, এটা আবার কিসের অপরাধ? ইমাম শাফি বলে না, উনি 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাতে তাশাহুদের পরে ভুলে দুরূদ শরীফ পড়েছে, তো কি হয়েছে? রাসূল দুরূদ শরীফই তো পড়েছে, সাও সিজদা কেন আবার দিবে? দরকার নাই। ইমাম শাফি বলে আমি ঘুমিয়ে গেলাম, রাতের বেলা রাহমাতুল লিল আলামিনকে আমি স্বপ্নে দেখতে পারলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমি দেখলাম রাহমাতুল লিল আলামিন, আমি শাফির দিকে তাকানা, ইমাম আজমের দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে। আমি বললাম নবী, ইমাম আজম বলেছে দ্বিতীয় রাকাতে তাশাহুদের পরে ভুলে দুরূদ শরীফ পড়লে শাস্তি আছে, কিন্তু আমি বললাম দুরূদ শরীফ পড়েছে, শাস্তি দরকার নাই। কেন নবী? আপনি আপনার পক্ষ আমি দিয়েছি, আপনি আমার দিকে তাকাবেন, কিন্তু আমার দিকে তাকাচ্ছেন না, ইমাম আজমের দিকে কেন তাকাচ্ছেন? নবী আমার বলে ইমাম আজমকে জিজ্ঞেস করা, ইমাম আজম আপনি কেন, কি হয়েছে? ইমাম আজম বলে আমি কেন বলেছি জানো? তাশাহুদের পরে ভুলে দুরূদ শরীফ পড়লে সাথে সাহসিতা হিসাবে তোমাকে শাস্তি আছে, কারণ দুরূদ শরীফ ভুলে কখনো পড়া যায় না। দুরূদ শরীফ পড়তে হলে প্রথমে তোমার অন্তরে সরকারে মদিনার প্রেম জাগ্রত করতে হবে, তুমি ওযু করতে হবে, পবিত্র করতে হবে, সোনার মদিনা থেকে রাসূল তোমাকে দেখতে পাচ্ছে এমন আকীদা নিয়ে তুমি দুরূদ শরীফ পড়বা। তুমি ভুলে রাসূলুল্লাহর উপরে কেন দুরূদ শরীফ পড়েছ? এই অপরাধে তোমাকে শেষ পরিণতিকে সাহসিতা দিতে হবে, কারণ দুরূদ শরীফ পড়ার জন্য প্রথম শর্তই হচ্ছে নবী প্রেম অন্তরে জাগ্রত করতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী প্রেমের ঢেউ তোমার অন্তরে খেলবে, বেশি বেশি নাত রাসূল পড়বে, আয় সাবজে গম্বে দোয়ালে, বেশি বেশি দুরূদ শরীফ সরকারে মদিনার প্রেম পড়বে, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে। আর 3 নম্বরে বেশি বেশি মিলাদুন নবী সিরাতুন নবীর অ্যাপ সফটওয়্যারে গিয়ে অথবা গুগলে গিয়ে মাহফিলে যেই কোন মিলাদুন নবী সিরাতুন নবী সেখানে বসে বসে নবী প্রেমের আলোচনা শুনবে, তোমার অন্তরে রাসূলের প্রেম তৈরি হয়েই যাবে। একটু জবান খুলে বলে সুবহান। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ডান হাত তুলে ও মদিনার মাটি, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার তরে পাগল সবই, যার তরে সৃষ্টি হইল তাও জাহান। মনে আমার শান্তি নাই রে, কখন যাব মদিনা, সহে না আর পরানে। ও মদিনার মাটি, সকল সুখ বুঝিত
ওর কপালে। মুর্শিদ কোনশন করে ও প্রাণের মুর্শিদ রে, সকল সুখ বুঝিত ওর কপালে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। নবীকে দেখিনি, নবীর 41তম আওলাদকে আমরা দেখেছি, সৈয়দ মুহাম্মদ তাহের সবের শাহ মাদ্দাজিলুল আলী, যাদের চেহারার দিকে তাকালে চোখের পানি টপ টপ করে বের হয়। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আওলাদ রাসূলের পিছনে আমাদের জীবনটা কোরবান করতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। শুধু আওলাদ রাসূল দুইজনের কথাই আমি শুধু শেষ করব না, আমাদের গাউসুল আজম মাইজভান্ডারের দিকে আমরা তাকাবো, যাদের চেহারার দিকে তাকালে চোখের পানি জর্জর করে বের হয়। এক কথায় পৃথিবীর যেই কোনো প্রান্তে প্রকৃত আওলাদ রাসূল থাকবে, গুলামান মুস্তাফা জান দেনে সে नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। ওই নবীর প্রেম অন্তর রেখে নবীকে প্রাণ ভরে দাঁড়িয়ে মোহাব্বত আমরা একটু সালাম দেব। ইয়া নবী সালাম। সাধনায় যেতে মদিনা এখনো যেতে পারলাম না, কিভাবে যাব মদিনা, নিয়ে যাও সোনার মদিনা। ইয়া নবী سلام عليك يا حبيب، سلام عليك صلوات الله عليك على النبي أصحاب النبي شهداء کرام گل باغے رسالت پہلا کو سلام مصطفیٰ کو سلام شمع بج میں ہدایت پہلا سے اعظم امام تو ونوں کا سنجری اجمیری خواجہ غریب نواز چوروں بھی سر کوٹی آقا طیب شاہ ہادیان دینوں ملت پہلا مصطفیٰ جان رحمت پہلا ہم شمع بج میں ہدایت پہلا مشکل کشا حاجت روا آقا غوث مجبندار بیمار غازی شیر بنگلہ ڈھال دے قلبوں میں عظمت مصطفیٰ حکمت اعلی حضرات پہلا کو سلام مصطفیٰ پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا کو سلام مدینے کی چاند ہزاروں سلام مدینے کی چاند لاکھوں سلام مدینے کی چاند کروڑوں سلام مدینے کی چاند بے خود سلام بلغلا بکمالی کشفت جام جمالی একটু ভাইয়া সামান্য একটু
একটু চা খাই একটু। এই আরিফ ভাই চা খাওয়া যায় না, দেখছেন অবস্থাটা, হাসেন কেন? তাহেরি সাহেব কেছে সেই জন্য নাকি? আরে সুন্নিরা তো চা খায়, এটার ভিতরে সরকারে মদিনা আজমত মোহাম্মত বাড়িয়ে দেয়। সরকারে মদিনার গোলামরা যতই তাদের বিরুদ্ধে আচরণ করবে তাদের শান বাড়বে। আমাদের তাহির সাহেবকে অসংখ্যবার আটকানোর চেষ্টা করেছে, কিন্তু আটকাতে পারেনি, কারণ আমি সারা জীবন দেখেছি ওনার জীবন দিয়ে জবান দিয়ে জীবনে একটা গোস্তাক রসুলের কথা বের হয় নাই, একটা আউলিয়া কারামের বিরুদ্ধে কথা বলা হয় নাই। এই রসুলের প্রেম যার অন্তরে থাকবে তার বিরুদ্ধে যতই লাগবা তার সম্মান আল্লাহ কোটি কোটি গুণ বৃদ্ধি করবে। আল্লাহ আজিমুস শান দারাজাত এবং সম্মান বৃদ্ধি করে। সবাই জবান খুলে বলি আমিন। কমিটির যারা আসবেন একটা 5 মিনিট বসবেন, আমি শেষ করছি। আমি এতটুকুই বলবো, আজকের মাহফিল থেকে যাওয়ার সময় আমরা তো আমাদের এলাকা লাইটিং করেছি, ঠিক না? আশেপাশে লাইটিং হয়েছে, আমরা গত 2 দিন পূর্বে দেখেছি জশ্নে জুলুস উপলক্ষে কোটি কোটি টাকার খরচ করা লাইটিং করা হয়েছে। লাইটিং অবশ্যই করবেন, রসুল আগমন করেছে, লাইটিং তো হবে। তবে আমাদের পাড়ায় মহল্লা আমাদের গলি লাইটিং করার পূর্বে আমাদের দিলগুলোকে একটু রসুলের প্রেম দ্বারা লাইটিং করতে হবে। আমাদের অন্তর থেকে হিংসা, অহংকার, গীবত, ছগল করে বাটপারে, সিটারি, হারাম খেয়ে হারামি, এই শব্দগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বিশ্বাস করেন, রসুল যে এখানে যে কলবে থাকবেন এই কলবে হিংসা থাকতে পারে না, অহংকার থাকতে পারে না, ছগল করে থাকতে পারে না, গীবত থাকতে পারে না, অন্যের বিরুদ্ধে আচরণ থাকতে পারে না। মদিনাওয়ালা যে এখানে থাকবে ওই কলবে নূরের নূরান্বিত হয়ে যাবে। এই জন্য লাইট দিয়ে গলি সাজান, পাড়া মহল্লা সাজান, তবে রসুলের প্রেমের লাইট আপনার অন্তরে জাগ্রত করুন। কসম খোদার কবরে যাওয়ার পূর্বেই দেখবেন আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে ফেলবে। জোরে বলে সুবহান। আমাদের অনেকে আমরা দোয়া করি, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু আমার দোয়া কবুল হয় না, আমার ক্যান্সার আজকে 3 বছর সুস্থ হয় না, আমার মেয়েটা অসুস্থ, ব্যবসা বরকত পায় না, এত দোয়া করি কবুল কেন হয় না? দোয়া কবুল করার জন্য 4টা জিনিসকে আপনি কুরবানি করতে হবে। হুজুর কি? বিশ্ববিখ্যাত কিতাব নুজাতুল মাজালিসের মধ্যে লেখে, ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা ইউহিল মাউতা। আল্লাহ আপনি যে জীবিতকে মৃতকে আবার জীবিত করেন কেমন ভাবে? আল্লাহ আমাকে একটু দেখান না। আমার আল্লাহ বলে, ইব্রাহিম তুমি 4টি পানি, 4টি পাখি, 4টি পশু তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি 4টি পাখি জবাই করলাম। জবাই করার পর আমার আল্লাহ বলে মাথা কল্লাগুলো তোমার কাছে রাখবা, আর ওই পাখির গোশতগুলো তুমি কিমা বানিয়ে একটা একটার সাথে মিক্স করে তুমি পাহাড়ের চূড়ার মধ্যে রেখে আসবে। এরপর আমি আল্লাহর নাম ধরে ডাক দিবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি 4টি পাখি জবাই করলাম, কল্লাগুলো আমার কাছে রাখলাম, গোশতগুলো কিমা বানিয়ে আমি পাহাড়ের উপর রেখে আল্লাহর নামে ডাক দিয়েছি, কুন ফায়াকুন বলার সাথে সাথে সেকেন্ডের ভিতরে প্রত্যেকটা পাখির গোশত সাপারেট হয়ে একটা একটার সাথে মিক্স হয়ে মাথার সাথে লেগে পাখিগুলো আবার উড়াল দিয়ে আসমানে চলে গেল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে এটা তো আল্লাহর কুদরত, কিন্তু তোমরা কি জানো ওই 4টি পাখির নাম কি ছিল? 1 নম্বর পাখির নাম ছিল মোরগ, 2 নম্বর ছিল কাক, 3 নম্বর ছিল কবুতর, আর 4 নম্বর ছিল ময়ূর পাখি। আল্লাহর হাবিব বলে 4টি পাখির ভিতরে 4টি খারাপ গুণ রয়েছে। এই 4টি পাখি কুরবানি করেছে মানে এই 4টি খারাপ গুণ যারা কুরবানি করবে এদের প্রত্যেকটা দোয়া কবুল করব। 4টি পাখির ভিতরে 4টি খারাপ গুণ কি? 1 নম্বরে দুনিয়া জমিনে মোরগের ভিতরে একটা খারাপ গুণ আছে খাহেসাত, এটা হচ্ছে যৌন আকাঙ্ক্ষা। কোন বিধর্মী কোন বেগানা নারী কোন বেগানা মুরগির সাথে সে মিলন করতে চায়। 2 নম্বরে কাকের ভিতরে একটা খারাপ গুণ ছিল, তার ভিতরে লোভ ছিল, লালসা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তামান্না বেশি ছিল। আর কবুতরের ভিতরে খারাপ গুণ হচ্ছে যাচাই বাছাই করা ছাড়া বন্ধু গ্রহণ করে ফেলা। এটা কি নেশা করে, এটা কি মদ খায়, এটা কি ইয়াবা খায়, না কোনো যাচাই বাছাই নাই। আর 4 নম্বরে ময়ের পাখির ভিতরে খারাপ গুণ ছিল কতক্ষণ পর পর ডানা মেলে বলে দেখো আমি কত সুন্দর, আমি কত কিউট, আমি কত বিউটিফুল। আমার আল্লাহ বলে তুমি যদি আমি আল্লাহর সমস্ত প্রত্যেকটা নির্দেশ মানো, তোমার দোয়া আমি কবুল করে চাও, তাহলে তোমার ভিতরে 1 নম্বরে খাহেসাত বেগানা নারীর সাথে তোমার যৌন আকাঙ্ক্ষা কুরবানি করতে হবে, 2 নম্বরে তোমার লোভ লালসা কুরবানি করতে হবে, 3 নম্বরে যাচাই বাছাই করা ছাড়া বন্ধু গ্রহণ করা যাবে না, আর 4 নম্বরে তুমি কোটিপতি হতে পারো, শিল্পপতি হতে পারো, মেম্বার হতে পারো, চেয়ারম্যান হতে পারো, তুমি হতে পারো, কিন্তু কখনো আমি বড়, আমার সুন্দর, আমি কোটিপতি দেখানো যাবে না। নিজেকে নমনীয় বলো, আমি আল্লাহ তোমার এই 4টা জিনিস কুরবানি করলে প্রতিটা জিনিস আমি আল্লাহ তোমার দোয়া জবান থেকে পড়ার আগেই কবুল করে ফেলবো। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। এই
এই জন্য দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর প্রেমের লাইটিং করো, তবে অন্তরগুলোকে রাসূলুল্লাহর প্রেমের লাইটিং করেন। অনেকে বলবে যে আমাদের এই সুন্নিদের এই প্যান্ডেল থেকে চট্টগ্রাম প্যারেড ময়দানে তারা লক্ষ লক্ষ মানুষ হয়, ওই প্যান্ডেল আরো বড়। আমি বলি তোমাদের প্যান্ডেল দরকার নাই, কারণ তোমাদের প্যান্ডেল যতই বড় হোক না কেন, তোমাদের প্যান্ডেলে একটা বারো ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শোনা যায় না, যায় না, যায় না। কিন্তু সুন্নিদের প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শোনা যায়। মনে রাখো, চট্টগ্রাম প্যারেড ময়দানে যদি ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শোনা না যায়, তাহলে বুঝা গেল ওই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই। যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, ওই প্যান্ডেলে যুবক নামাজ পড়বে, হাতের মধ্যে হকি স্টিক নিয়ে টঙ্গীর ইজতেমায় মানুষ খুন করবে, বাইতুল মুকাররমের ভিতরে জুতা নিক্ষেপ করবে, মাজার ভাঙবে, কারণ এদের ভিতর রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। সুন্নিদের অন্তরে রহমত আছে বিদায় এরা মাজার ভাঙে না, এরা দেশের রাষ্ট্রীয় সম্পদ আক্রমণ করে না, কারণ সুন্নিরা নবী প্রেমের আগুনে এমনিতেই দাও 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 করে জ্বলে। ডান হাত করে বলো ঠিক কি না? এই জন্য আমরা বলি তোমার সন্তানকে মিলাদুন নবীর শিক্ষা দাও। সন্তান কোনোদিন জঙ্গি হতে পারে? বাংলাদেশে যত জঙ্গি ধরা খেয়েছে একজন মিলাদুন নবীর পক্ষে ছিল না, সবাই মিলাদুন নবীর বিরোধী। আর যারা মিলাদুন নবী করবে এরা একজন কখনো জঙ্গি হতে পারে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তা আসুন সর্বশেষ আমরা সেই রাসূলের প্রেমে আজকে এত সুন্দর, আমি বলবো সমস্যা না, এত সুন্দর আজিমুস শান মাহফিলে যারা আয়োজন করেছে এদেরকে আমরা স্যালুট জানাই, অক্লান্ত পরিশ্রম করে। তবে মাহফিল থেকে বের হওয়ার পূর্বে আপনাদেরকে বলবো, সরকারে মদিনার প্রেম অন্তর রেখে আমরা শয়তানের খপ্পর থেকে সব সময় বাঁচার জন্য চেষ্টা করব। কারণ দুনিয়ার জমিনে কোনো সাপ যদি আপনাকে একবার ছোবল মারে, দেখবেন হঠাৎ করে আপনার শরীরটা কালো হয়ে যাবে। ওই সাপের ছোবলের বিষাক্ততা যখন আপনার শরীরে আপনি ঢুকবে, বনফুল বলেন আর ফুলকুলের মিষ্টি যদি আপনি খান, আপনার কাছে মিষ্টি মনে হবে না। কারণ সাপের বিষাক্ত ছোবল যখন গায়ের মধ্যে লাগবে, তখন মিষ্টি জিনিস আপনার কাছে তিতা তিতা মনে হবে। ঠিক তেমন ভাবে দুনিয়ার জমিনে এমন একটা ছোবল আছে, যে ছোবল খাওয়ার পর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আল্লাহর কথা বললে মাথার চেঞ্জ গরম হয়ে যায়, মাহফিলের কথা বলে আরে যা টাকা নাই, কিন্তু প্যাকেজের কথা বললে ৫,০০০ টাকা বের হয়ে আসে। ওই ছোবলের নাম হচ্ছে শয়তানের ছোবল। আপনি দেখবেন মসজিদে গেলে একটা ৩০ মিনিটে জুমার নামাজ হয়, কিন্তু ৩২ মিনিট হলে অনেকের মেজাজ গরম হয়ে যায়। কিন্তু বিশ্বকাপ ফুটবল যখন ৯০ মিনিট পেরিয়ে আরো ১৫ মিনিট সময় দেয়, তার মেজাজ খারাপ হয় না। ৩০ মিনিট বাড়িয়ে দেয়, মেজাজ খারাপ হয় না। আল্লাহর দিনের কথা যে এখানে হয়, মসজিদ মাহফিল আধা ঘন্টা লেট হলে যদি মেজাজ গরম হয়, মনে করতে হবে তার গায়ে শয়তানের ছোবল লেগেছে। কথা বলো ঠিক কি না? এই জন্য আমরা শয়তানের ছোবল থেকে বাঁচতে হবে। শয়তানের ৭টি ছোবলের কথা বলে আমি শেষ করব। শয়তান যখন জান্নাত থেকে বের হলো, ইবলিস বলেছিল আল্লাহ আপনার দ্বীন প্রচার করার জন্য আপনি ১০৪খানা, তার মধ্যে শ্রেষ্ঠ 4খানা আপনি কিতাব দিয়েছেন, আল্লাহ আমার শয়তানি প্রচার করার জন্য আমাকে দুই একটা কিতাব দেন। আমার আল্লাহ বলে যা ইবলিস, তোর শয়তানি প্রচার করার জন্য তোকে 2টা পয়গাম্বর দিলাম। আল্লাহ এটা আবার কোন পয়গাম্বর? আমার আল্লাহ বলে শয়তানের পয়গাম্বরের খপ্পরে একবার যদি পড়ে যাও, তাহলে তোমার ঈমান সাথে সাথে ধূলিসাৎ হয়ে যাবে। শয়তানের 2জন পয়গাম্বর, 1 নম্বর হচ্ছে সাহের জাদুকর, আর 2 নম্বর কাহেন গণক। চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে অনেকটা দেখা যায় টিয়া পাখি দিয়ে কার্ড গণনা করা হয়। আগামী বছর বিয়ে হবে, পরের বছর বিল্ডিং হবে, এরপর রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনবা, ৫ম বছরে গিয়ে দেখে হাট টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে টিম, কোপালে আসলে কিছু নাই। কারণ আপনি শয়তানের পয়গাম্বরের খপ্পরে পড়ে গিয়েছেন। কত জাদুকর দেখবেন মুখের ভিতরে 5টিকের সিকি ভিতরে ঢুকায়, একটার পর একটা বের করে, 2টা বের করে 5টা। কিন্তু তুমি যদি এত টাকা নিজ মুখ থেকে বের করতে পারো, তাহলে জাদু দেখিয়ে টাকা ইনকাম করার দরকার কি? মুখ থেকে বের করে করে কোটিপতি হয়ে যাও। এই জাদু এবং গণককে যারা বিশ্বাস করবেন, হাত দিয়ে বলবেন হ্যাঁ এটাই মনে আমার আমলনামা, মনে করবেন শয়তানের পয়গাম্বরের খপ্পরে আপনি পড়ে গিয়েছেন। আল্লাহ হেফাজত করুক, সবাই বলি আমিন। শয়তান বলে আল্লাহ আমার 2টা কিতাব দেন না। আমার আল্লাহ বলে যা ইবলিস তোকে 2টা কিতাব দিলাম। একটা হচ্ছে তাসাউরুল কালাম, এটা হচ্ছে কাল্পনিক কথা। ওই যে যুবকরা তার প্রিয়তমাকে রাজি করার জন্য গান বানায় না মাঝে মাঝে, বাঁচবো না মরে যাব, ওই পারে চলে যাব, তুমি চাইলে আসমানে চাঁদ নিয়ে আসবো, তুমি চাইলে সাগর থেকে আমি লাফ দিয়ে নদীর মধ্যে পড়ে জীবন বিপন্ন করবে। এই যে বানিয়ে বানিয়ে কবিতা বানায়, এটা হচ্ছে শয়তানের পয়গাম্বরের, শয়তানের কিতাব। শয়তান বলেছিল আল্লাহর একটা কিতাব কি? আমার আল্লাহ বলে শাররুজ্জান, এটা হচ্ছে খারাপ ধারণা। গত কিছুদিন পূর্বে পটিক ছড়িতে একটা ছেলে ক্লাস 9-এ পড়ে রাতের বেলা
রাত্রেবেলায় হাঁটতে বের হয়েছিল, চোর মনে করে মব সৃষ্টি করে পিটতে পিটতে তাকে মেরে পর্যন্ত ফেলেছিল। খারাপ ধারণা করে একটা ছেলে জীবনটাকে বিনষ্ট করে দিয়েছে। এই দুইটা কিতাব, একটা খারাপ ধারণা আর একটা কাল্পনিক কথা, শয়তানের কিতাব। শয়তান বলে আল্লাহ আপনার মসজিদে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দিলে মানুষ মৌমাছির মতো দৌড়ায়, আল্লাহ আমার কোন মুয়াজ্জিন দেন না, ডাক দিলে মানুষ আমার দিকে দৌড়াবে। আমার আল্লাহ বলে যায় ইবলিস তুর, মুয়াজ্জিনের নাম হচ্ছে মাজিফ, এটা হচ্ছে হিন্দি গানের আওয়াজ। এটা হচ্ছে চট্টগ্রাম আপনার আউটার স্টেডিয়ামে কনসার্ট হবে, 500 টাকা টিকিট, দেওয়াল ভেঙে ফেলে দিবে, তারপরে দেখতে হবে না গান কনসার্ট প্যাকেজ যখন হবে আপনি সন্তানের জন্য তালা মেরে দিয়েছেন, গেটের গেট টপকে বের হয়ে যায়। যে ব্যক্তি গান হিন্দি নাচ প্যাকেজ কনসার্টে আওয়াজ শুনে দৌড়ায়, আওয়াজ শুনে দৌড়ায়, নবী আমার বলে খোদার কসম সেই জন্য শয়তানের মুয়াজ্জিনের ডাকে সে সাড়া দিয়েছে, সেই শয়তানের খপ্পরে পড়ে গিয়েছে। ইবলিস বলেছে আল্লাহ আমি মুয়াজ্জিন পেয়েছি, আমার মসজিদ কোথায়? আমার আল্লাহ বলে ইবলিস তোর মসজিদের নাম হচ্ছে সুক, এটা হচ্ছে বাজার। এটা সব বাজার নয়, যে বাজারে পুরুষের চাইতে নারীদের আধিপত্য বেশি। চট্টগ্রাম নিউ মার্কেট যান, আপনি গিয়ে বলুন না চাচা পাঞ্জাবির কাপড় আছে, নাই আপনি সরেন, আপু আপনি আসেন, ভাবি আপনি আসেন, খালা আপনি আসেন, চাচি আপনি আসেন, দেখবেন পুরুষের সেখানে পাত্তা না, মহিলাদের আধিপত্য বেশি। মহিলারা বলবে হাজবেন্ড বাচ্চাকে কোনো নিয়ে এক পাশে দাঁড়াও, আমি একটু কসমেটিকটা ঠিক মতো কিনে নেই তো। যে মার্কেটে পুরুষের কোনো দাম নাই কিন্তু মহিলাদের আধিপত্য বেশি, কণ্ঠের আওয়াজ মুলামুলি দর কষাকষি, পুরুষের চাইতে মহিলাদের গলার আওয়াজ কণ্ঠে বেশি। এটা হচ্ছে শয়তানের মসজিদ। শয়তান বলে আল্লাহ আমার খাওয়া কোথায়? আমার আল্লাহ বলে যে খাবারের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হবে না, ওই প্লেটের পাশে এক পাশে তুমি ইবলিস খাবা, আর এক পাশে খাবারের মালিক যিনি ইনি খাবে। এই জন্য যেই কোনো খাবারের প্রথমে বিসমিল্লাহ বললে 19টা অক্ষর, 19 জন ফেরেশতা এসে আপনার প্লেটের চারপাশে আপনাকে সিকিউরিটি, আপনার নিরাপত্তার দায়িত্ব পালন করবে। শয়তানের একটা পশম সেইখানে টাচ করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো খাবারের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে আমাদের কি কষ্ট হয়ে যাবে? ডান হাত তুলে কষ্ট হয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বীজ পাঠিয়েছিল, নূহ তুমি রোপণ করো। নূহ আলাইহিস সালাম বলে বীজ রোপণ করলাম, 40 বছর পরে বিশাল এক গাছ হয়ে গেল। নূহ তুমি 960 বছর বয়সে কয়জনকে মুসলমান বানিয়েছো? 40 জনকে। গাও 40 জন মিলে তোমরা গাছটাকে উপড়ায় পেলো, 40 জন মিলে গাছটাকে ধাক্কায়, কিন্তু একটা পাতা কোনো মতো নড়াতে পারছে না। কি করা যায়? নূহ আলাইহিস সালামের একজন উম্মত বলে পারবে, এমন একটা লোক আমাদের জামানায় আছে একাই গাছটাকে উপড়ায় ফেলতে পারবে। নাম কি বলো? উসবিন অনুক। কাসাসুল আম্বিয়ার মধ্যে লেখে লোকটার উচ্চতা হচ্ছে 6667 গজ লম্বা, আর তার উচ্চতা হচ্ছে মানে 13,500 হাত লম্বা। সাগরের মধ্যে যখন নামে তার কোমর পর্যন্ত পানি হয়। খাবে কি? হাতটা সাগরের মধ্যে চাকুরির মতো জালের মতো চাক দিলে বড় বড় মাছগুলো আসে। এত বড় চুলা কোথায় পাবে? দুবাই 160 তলা ব্রুজের উপর একবার উঠে দেখবেন রোদের কি তাপ, আরো উপর উঠলে আরো তাপ। যখন সে মাছটা হাতের মধ্যে নিয়ে 13,500 হাত উপরের দিকে এই মাছটাকে ধরে, সূর্যের তাপে মাছটা সিদ্ধ হয়ে যায়। আল্লাহ বলে সৃষ্টি যেহেতু আমার, নাম আমার রাজ্জাক, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহই করে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার উসবিন উনুককে ডাকা হলো, সবাই গাছের দিকে তাকায় এইভাবে, উসবিন উনুক তাকায় এইভাবে, কারণ তার কাছে গাছটা ছোট্ট একটা কীট পতঙ্গের মতো। উসবিন উনুক বলে গাছ উপড়াই দিব। নূহ পয়গম্বর দেবের শর্ত আগামীকাল সকালবেলা পেট ভরে আমাকে নাস্তা করাতে হবে। নূহ আলাইহিস সালাম বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চান। ইনশাআল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ বলে যত নাস্তা করুক, দায়িত্ব কিন্তু এখন ইনশাআল্লাহ বলার সাথে সাথে আমি আল্লাহর উপরে চলে গিয়েছে। নূহ তুমি কি জানো আমার সকালবেলা নাস্তা কি বলে? কি 8000 রুটি। এটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ইনশাআল্লাহ বলেছো না 8000 না 8 লাখ খেলো, ব্যবস্থা আমি আল্লাহ করব। এবার উসবিন কাস উপড়ায় ফেললো, দুইটা আঙ্গুল দিয়ে টান দিও। 1,24,000 তক্তা বানিয়েছে। প্রতিটা তক্তার ভিতরে এক একজন পয়গম্বরের নাম। পরের দিন সকালবেলা হে নূহ পয়গম্বর নাস্তা কোথায়? নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ কি করব, 8000 রুটি, দুইটা রুটি বানানোর মাত্র কাই সামান্য আটা আছে। আমার আল্লাহ বলে বেলতে শুরু করো। দুইটা রুটি বেলে উসবিন উনুকের সামনে যখন দিল তার মাথার রক্ত গরম। আমি বললাম না 8000, বলে 8000 নয় 8 লক্ষ লাগলো খাওয়াবো। আমার আল্লাহ বলে একটা মন্ত্র তাকে শিখাও, একটা সেন্টেন্স, একটা বাক্য। বলে কি? উসবিন উনুক আমার সাথে তোমাকে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। বলে বিসমিল্লাহ আল্লাহকে, রহমান এটা আমারকে, রহিম এটা আমারকে। বলে দরকার নাই, তোমার খাওয়া দরকার, তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে একটা
খেয়েছে, আর একটা অর্ধেক খেয়ে ডানে তাকায় বামে তাকায় পিছনে এত জোরে এক দৌড় দিয়ে বলল, হে নু কি খাওয়াছিস? জীবনে এত তৃপ্তি সহকারে নাস্তা আমি জিন্দেগিতে করি না। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এজন্য যে কোনো খাবারের প্রথমে বিসমিল্লাহ বলবো, বরকত দিবেন কে? একটু শাহাদাত আঙ্গুল উঁচা করে বলুন কে? সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। নূহ আলাইহিস সালামের সামনে এবার উজবিনুনিক চলে গেল। এবার ইবলিস বলে, আল্লাহ খাবার তো পেয়েছি, তবে আল্লাহ আমার পানীয় কোথায়? আমি কি পান করব? আমার আল্লাহ বলে, তোমার পানির নাম হচ্ছে খামর, এটা হচ্ছে মদ, এটা হচ্ছে ইয়াবা, এটা হচ্ছে ফেন্সি। কারণ এই মদ খাওয়ার পরে মানুষের বিবেক আর বিবেক থাকে না, মানুষ তখন জানোয়ার হয়ে যায়। কারণ কি জানেন, আপনি দেখবেন আমি কাশিমের হাত যদি কেটে যায়, এক ফোঁটা রক্ত বের হলে আমি তাড়াতাড়ি ফার্মেসিতে চলে যাব, ওয়ান টাইম ব্যান্টিস লাগান, তাড়াতাড়ি আমার রক্ত বের হচ্ছে, ব্লাড সহ্য করতে পারি না। কিন্তু গত কিছুদিন পূর্বে দেখলাম আমাদের ঢাকা গাজীপুরে একজন সাংবাদিককে প্রকাশ্যে ছুরি দিয়ে জবাই করছে, তার রক কাটছে, তার হাত কাটছে, তার পা কাটছে। আমরা কি দেখি নাই বগুড়াতে একজন বাইকে শোয়াই, তার আপন দুই ভাই চোখ জুড়ে জ্যান্ত অবস্থা বের করে বাপের হাতে বলে, আপনাকে গিফট দিলাম, আপনাকে উপহার দিলাম। বাইরে দুই চোখ খুশি হয়েছেন তো কারণ কি পেরেছে জানেন? এক ফোঁটা রক্ত বের হলে বরদাস্ত করা যায় না, কিন্তু চোখ খুলে ফেলে, জবাই করে ফেলে। ভয় কেন লাগে না? কারণ এরা নেশাক্ত হয়েছে, এরা আসক্ত হয়েছে। মানুষ যখন ইয়াবা ফেন্সি মদ খায় তখন তার বিবেক চলে যায়, বিবেক চলে গেলে সে আর মানুষ থাকে না, তখন সে জানোয়ার হয়ে যায়। বাঘ যেমন মানুষকে কামড়ায়, শিয়াল যেমন কামড়ায়, তখন সে মানুষকে জবাই করলো বিন্দুমাত্র অনুভব হয় না। এই জন্যে সকালবেলা সন্তান বের হয় ভালো, মদ পান করার পর রাতের বেলা স্ত্রীকে থাপ্পড় দেয়, মাকে লাথি মারে, ছোট্ট বাচ্চাকে ঘুষি মারে। কারণ নেশা যেখানে ঢুকবে সেইখানে সমাজ ধ্বংস হবে, পরিবার ধ্বংস হয়ে যাবে। এই জন্য পশ্চিম মাদার বাড়িতে কোনায় কাঞ্চি হলিতে গলিতে কোন ফ্যাক্টরি পাশে যদি কোন নেশা দেখেন, আপনি বলবেন ওজন নেশা তো আমি করি না, ভাই করে না, ওরা করেছে তো করেছে, কি করব আমি প্রতিবাদ কেন করব না? আপনি প্রতিবাদ করবেন, কারণ আপনার ইমানে দায়িত্ব হাত দিয়ে প্রতিবাদ করা, হাত দিয়ে না পারলে মুখ দিয়ে, মুখ দিয়ে না পারলে হাতে মোবাইল আছে না, 999 আপনি একটি কল করবেন। অসংখ্য জায়গার 2টা বাজে প্যাকেজ হয়। আমি নিজে রাস্তা দিয়ে যাওয়ার সময় ফোন করেছিলাম প্রশাসনের, র্যাব, পুলিশ, বিডিআর। আপনাকে 999 কল করলে আপনার পরিচয় সিক্রেট রেখে এরা ওইখানে এসে রাত 2টা বাজে যে অসামাজিক কার্যকলাপ বন্ধ করে দিবে। আমাদের পশ্চিম বাড়িতে কোন নেশা চলতে পারে না, ইয়াবা চলতে পারে না, মদ চলতে পারে না। হ্যাঁ যুবক, নেশা করতে চাও, আজকে দেখো আমাদের পশ্চিম মাদার বাড়ির ব্যবসায়ী শ্রমিক ভাইরা, এরা কক্সবাজার যেতে পারত, বান্দরবান, সুন্দরবন, এরা সাদেক, এরা যায় না। এরা কোন নেশায় পড়ে গেল? কাকা 1000 টাকা দাও না, 5000 টাকা দাও না, তোমাদেরকে কোন নেশা ধরেছে? প্যান্ডেল সাজিয়েছ, এদেরকে ধরেছে আল্লাহ রসুলের প্রেমের নেশায়। কথা বলো ঠিক না? এরকম নেশা, প্রেমের নেশা, প্রেমের বাগান কিয়ামত পর্যন্ত চলুক। আমরা সকলে চাই কি চাই? দুই হাত তুলে বলুন চাই কি না? সর্বশেষ ইবলিস বলেছিল, আল্লাহ আমাকে একটা ফাঁদ দেন। চট্টগ্রাম আমরা কক্সবাজারে গেলে চোরাবালিতে হাঁটতে হাঁটতে চোরাবালিতে পা ঢুকে যায়। একবার পা ঢুকে গেলে আপনি যতই উঠতে চাইবেন আপনার পা নিচের দিকে আরো দেবে যায়। ঠিক এমন একটা চোরাবালি দেন, একবার যে পা ফেলবে তার জীবন শেষ, চরিত্র শেষ, টাকা শেষ, দুনিয়া শেষ। আমার আল্লাহ বলে, যা তোকে দিলাম একটা ফাঁদ, ওই ফাঁদের নাম হচ্ছে নেশা, ওইটা হচ্ছে ইমরা, ওইটা হচ্ছে নারী, ওইটা হচ্ছে লেডিস। যে বেগানা নারীর খপ্পর একবার পড়ে যাবে, তার রূপ যাবন্য দেখে একবার পাগল পারা হয়ে যাবে, তার দুনিয়ার টাকা শেষ, সম্পত্তি শেষ। এই যুবক, তুমি নারীর পাগল কেন হয়েছে বলো? হুজুর তারা ডাগর ডাগরের চোখে আমাকে পাগল করে দিয়েছে। আমি বলি তোমার ভালোবাসা হচ্ছে মিথ্যা, তুমি তার চোখ দেখে পাগল হয়েছ। 1 মিনিট পরে কেউ যদি চোখের ভিতরে অ্যাসিড মেরে দেয়, চোখ দুইটা নষ্ট হয়ে গেলে তোমার ভালোবাসা 1 সেকেন্ডের ভিতরে নষ্ট হয়ে যাবে। হুজুর আমি তার এত সুন্দর চেহারা, মায়া 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 মায়ায় পড়ে ভালোবাসায় মুগ্ধ হয়েছি, কেউ অ্যাসিড মেরে দিলে 1 ঘন্টা পরে মুখ যখন নষ্ট হবে তোমার ভালোবাসা নষ্ট। কিন্তু এমন একটা প্রেম আছে যেটাকে আমরা জীবনে কোনোদিন দেখি নাই। 1450 বছর আগে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। ওই নবীর বিরুদ্ধে কথা বললে আমরা টলাতে পারি না। আর একজন নায়ক মারা গেলে 1 বছর পরে তার বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করার লোক পাওয়া যায় না। 1450 বছর আগে মদিনা ওয়ালা চলে গিয়েছে, তার বিরুদ্ধে একজন মজনুন, একজন পাগল, একজন নিরক্ষর, একজন সিক্স প্যাক বললে আমরা বরদাস্ত করতে পারি না। মাই প্রপার্ট মাই রাইট, মাই প্রপার্ট মাই হার্ট, মাই প্রপার্ট মাই ওয়ারিয়র, মাই প্রপার্ট মাই স্টেটসম্যান, মাই প্রপার্ট মাই সান,
জান, নবী আমার জান, নবী আমার প্রাণ, সব সহ্য করা যায়। নবীর বিরুদ্ধে আঙ্গুল তুললে আঙ্গুল মুছছে ভেঙে গেলে হবে ডানা হাত তুলে বলো ঠিক কিনা। আকবার সব সহ্য করা যায়। আমার স্ত্রীকে আমি বড্ড বেশি ভালোবাসি, এত কোনো সন্দেহ নাই। রাত 2টা বাজে ঘুমাতে গেলাম, প্রেমের আলাপ চলছে, হঠাৎ করে নবীর বিরুদ্ধে কথা বলবে, খাটের উপর থেকে কোমরে এত জোরে লাথি মারবো, খাট থেকে ফেলতে 1 সেকেন্ড পরিমাণ দেরি করব না। যদি আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়, তার পাঞ্জাবির ভিতরে 100 আইটেমের কালো লাগি থাকুক, আমার সাদা পাঞ্জাবি ময়লা হয়ে যাক, কিচ্ছু আসে যায় না, আমি বুকে চাপ দিয়ে ধরবো। কারণ সুন্নিরা কোন দলের দালালি করে না, যেই নবীর প্রেমের দালালি করবে আমরা তার দালালি করতে রাজি আছি। কথা বলো ঠিক কিনা? আমরা কথা স্পষ্ট বলে দিয়ে যা, কষ্ট নেবেন না। আমরা অনেকে আমাদেরকে সুন্নি লীগ বলে, আমি বললাম কেন? বললো তোমরা আওয়ামী লীগের দালাল। আমি বললাম মুখ সামলায় কথা বলো। আজ থেকে 100 বছর আগে আওয়ামী লীগ ছিল না, বিএনপি ছিল না, জাতীয় পার্টি ছিল না, জামাত ছিল না, শিবির ছিল না, ইসলামী আন্দোলন ছিল না, তখনও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। 100 বছর পরে হয়তোবা আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, জামাত থাকবে না, শিবির থাকবে না, তখনও আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। কারণ তোমাদের দলের প্রতিষ্ঠাতা দুনিয়ার কোন চটি নেতা, কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন। তোমাদের দলের উপর আঘাত আনলে চেক করবে, নিরাপত্তা কে দিবে? সেনাবাহিনী দিবে, র‍্যাব দিবে, বিডিআর দিবে, পুলিশ দিবে। কিন্তু আমাদের দলের উপর আঘাত যদি আসে, আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দলের নিরাপত্তা দিবে সোনার মদিনার মদিনাওয়ালা। ডানা হাত তুলে ঠিক কিনা? আমরা 1 কোটি বার বলেছি, আমরা সংসদ চাই না, আমরা সোনার মদিনাওয়ালা নবীর কদম চাই। কথা বলো ঠিক কিনা? এজন্য সব সহ্য করা যায়, নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে সহ্য করা যায়। আজকের মাহফিল থেকে তারেক জিয়া সাহেবকে স্যালুট দিচ্ছি। উনি মিলাদুন নবীর উদযাপন উপলক্ষে ঈদ মিলাদুন নবীর শুভেচ্ছা জানিয়েছিল। আজকের মাহফিল থেকে বাংলাদেশ সেনাবাহিনী আর্মি সম্প্রদায়কে স্যালুট দিচ্ছি। আর্মির ভাইরা যারা আছেন তাদের পেজ আছে, প্রায় 22 থেকে 23 লক্ষ মানুষের সেইখানে ঈদ মিলাদুন নবীর আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছিল। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা কে কি করেছে, মানুষের জীবনে পাপ জুলুম অন্যায় থাকতে পারে, কিন্তু যখন প্রধান উপদেষ্টার পেজ থেকে বলা হয় ঈদ মিলাদুন নবীর শুভেচ্ছা, তখন আমার দিল থেকে একটু হলো মহব্বত তার জন্য আসে। আপনাদের সমন্বয়ক সারজিস আলম, আকীদায় কোন জায়গায় ভুল ত্রুটি আক্রমণ অন্যায় জুলুম থাকতে পারে, যখন মিলাদুন নবীর দিন বলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, তখন সিলট দিব। মনে রেখো, আমরা ওই দলের দালালি করি। বিএনপি যদি আজকে বলে ইয়া নবী সালাম আলাইকা, কালকে থেকে আমি বিএনপি করব। জামাত যদি বলে আসা চট্টগ্রাম প্যারেড ময়দানে মিলাদুন নবী পালন করা হবে, আমি কাশিমি আগামীকাল জামাত ইসলাম করব। কিন্তু নবীর বিরুদ্ধে যদি আঙ্গুল তুলে, সে আঙ্গুল আবার মুছতে ভেঙে পড়ব। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? একবারে বলেছি, আমাদের যত দালালি হবে, যে নবীর প্রেমে পাগল হবে, আমরা তার জন্য পাগল। যে নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলবে, আমার মা হলো, বাবা হলো, তাকে 1 জাররা পরিমাণ ছাড় দেওয়া যাবে? জবান খুলে ছাড় দেওয়া যাবে? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপার হৃদয়ে কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বলুন একসাথে, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। একটু সাউন্ড, ভাইয়ের নামটা আমি ভুলে গেছি, আমি এক্সট্রিমলি সরি। ইসলাম ভাই, উনি অনেক আগ থেকে আমার মোহাব্বত ভালোবাসার, যদি উনি আমাকে চিনি কিনা জানেন, আমি কি ওনাকে বড্ড ভালো করে চিনি। আমি যখন ক্লাস 8 অথবা 9 জামিয়াতে ভর্তি হয়েছিলাম, তখন তারেক আবিদিন সাহেব, সেলিম রিয়াদ সাহেব এবং এমদাদুল ইসলাম কাদরি সাহেব ওনাদের নাত রাসূলের বিভিন্ন অনুষ্ঠান করার জন্য চট্টগ্রাম থেকে সাউন্ড নিয়ে যাওয়া হতো। বিশেষ করে ইসলাম ভাইয়ের মাধ্যমে সাউন্ডগুলো কুমিল্লা বিভিন্ন জায়গায় যেত। তখন থেকে ওনাকে আমি মোহাব্বত করি, কারণ নবীর প্রেমের কানেকশন যেখানে ঢুকবে, এখানে সাউন্ড অপারেটর বলা দুনিয়া যেখানে বলো, আমাকে যদি এই মুহূর্তে আফ্রিকান কোনো জঙ্গলে ছেড়ে দেওয়া হয়,
একটা নিগ্রু কালো মানুষ ভেটো চেহারা সুন্দর না, নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিচ্ছে, 1 সেকেন্ডের ভিতরে আমি তাকে বুকের মধ্যে জড়ায় ধরবো। আবার যদি ডোনাল্ড ট্রাম্প নবীর বিরুদ্ধে কথা বলে তার জিহ্বা জুতার নিচে রেখে আমরা বাম হাতে টান দিয়ে ছিঁড়ে ফেলবে। কথা বলো ঠিক না? এই জন্য ইসলাম ভাই কোনো একদিকে সাউন্ড চালানোটা, কারণ একটা ড্রাইভার যিনি থাকে উনি সবচেয়ে এক্সপার্ট হতে হয়। সাউন্ড অসংখ্য জায়গায় ভালো, কিন্তু ড্রাইভার যদি আপনার উল্টা পাল্টা হয় আপনার বাস খাদের মধ্যে চলে যাবে। তো ইনি ড্রাইভার হিসেবে এবং সাউন্ড সিস্টেম এবং পরিচালক হিসেবে অত্যন্ত চমৎকার। এই জন্য ওনার সাউন্ড রব্বুল আলামিন কোটি গুণ বরকত দান করুক। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। আসুন আর দেরি নয়, রাসূলের প্রেম মোহাব্বতে মিলাদ কিয়ামের পর আর 20 মিনিট কথা বলেছি, এতে কি আপনারা আমার উপর রাগ করেছেন? কি আমার উপর কষ্ট পেয়েছেন? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। রাসূলের প্রত্যেকটা সুন্নাত আমাদের ঘরে ঢুকাবেন। আমি যে ঘরে গিয়েছিলাম আমি ঢুকার সময় মনে করেছিলাম হয়তোবা একটু প্রচন্ড গরম লাগবে, ঢুকার পরে দেখলাম চমৎকার একটা এসি লাগিয়েছে। ধন্যবাদ আপনাকে, সুন্দর আপনার ফ্যামিলিকে আরামে রাখছেন। তবে যারা এসি লাগাতে পারেন না, আমি বলি আপনার ঘরে এসি লাগবে না, এয়ার কুলার লাগবে না, ফ্যান লাগবে না, এমনিতে ঘরটা শান্তির বাগান হয়ে যাবে। শর্ত হচ্ছে রাসূলের 2টা সুন্নাত ঢুকার সময় আপনি ঘরে ঢুকাবেন, আবার বের হওয়ার সময় বের করবেন। হুজুর 2টা সুন্নাত কি? আপনি ঢুকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রাসূলের সুন্নাত। এবার সালামটা শেষ করে স্ত্রীর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিবেন। 12 ঘন্টা ঘরের ভিতরে কাজ করেছে, সন্তান লালন পালন, রান্না বাড়া, কি ক্লান্ত। কসম খোদার আপনি স্বামীর একটা মুস্কি হাসি শুনে দেখার সাথে সাথে আল্লাহ স্ত্রীর কলিজার ভিতর রহমত ঢেলে দিবেন। যদি বলি সুবহানাল্লাহ। আবার যখন ঘর থেকে বের হবেন স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার বের হওয়ার সময় সালামের পর একটা মুস্কি হাসি দিবেন। এই 2টা সুন্নাত ঘরে ঢোকার সময় আর বের হওয়ার সময় আপনার ঘরের শান্তির জিম্মাদার রাসূল বলেন আমি নিজে হয়ে গেলাম। যদি বলি সুবহানাল্লাহ। মুস্কি হাসি পশ্চিম মাদার বাড়ি নাই, এখন আমাদের নিউ মার্কেট কসমেটিক দোকানে মুস্কি হাসি পাওয়া যায়। খালাম্মা কেমন আছেন? আপু কতদিন দেখি না আপনাকে, কোথায় ছিলেন? ভাবি আসেন না কেন? না, এটা আসলে আমাদের মেজাজ সবার কড়া হয়ে যায় না, ঘরে একটাবার মুস্কি হাসি দিবেন। তবে আমার মা বন্ধুর অনুরোধ করবো, ঘরে মেজাজ কড়া হওয়ার কারণও তো আছে। আপনার আলমারির ভিতরে 3 পিস আছে 20টা, শাড়ি আছে 30টা। কিরে বোন, আপনি ঘরের ভিতরে 3 পিস যেটা পড়েছেন পিছন দিক দিয়ে ছিঁড়া, সামনে দিয়ে তালি, এক পাশ দিয়ে কাটা। ঘটনা কি হুজুর? ঘরের ভিতরে কে আছে? কে আমাকে দেখবে? হাজবেন্ড আছে। আরে না, আপনার পোশাকগুলো তো পরিধান করবেন হাজবেন্ডের জন্য, তো অন্য পোশাক কেন রেখেছেন? বলে হুজুর আমাকে বিয়েতে যেতে হয় মাঝে মাঝে, ওইখানে হাজার হাজার মানুষটাকে আমি সুন্দর 3 পিস পরবো, সবাই আমার দিকে তাকাবে। রাসূল আমার বলে যে নারী তার সৌন্দর্য অন্য পুরুষকে দেখানোর জন্য তার পোশাক পরিধান করেছে, কিয়ামতের ময়দানে জিনাকারী হিসেবে তাকে ডাকা হবে, ডাকা হবে, ডাকা হবে। নবী আমার বলে আমি ভয় পাচ্ছি একজন নারী ময়লার স্তূপের পাশে দিয়ে যাওয়ার সময় কি রকম দুর্গন্ধ, কাপড়টা নাকের মধ্যে চেপে ধরে। আমার নারী মেয়েরা জাহান্নামের দুর্গন্ধ কিভাবে সহ্য করবে? নবী আমার বলে বরদাস্ত করতে পারবো না। এজন্য নবী আমার বলে তোমরা ঘরের ভিতরে সুন্দর করে তোমাদের পোশাক পরবা, আর পারফিউম আতর দিয়ে বের হবা না। অন্য পুরুষ অ্যাট্রাকটিভ যদি হয় তাহলে তোমার কপালে জাহান্নাম আছে। তুমি আতর দিবা তোমার স্বামীর জন্য, তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য, তোমার ট্রিপের স্বামীর জন্য। আবার স্বামীও উল্টা পাল্টা হলে হবে না। সারাদিন বাইরে হ্যান্ডসাম, ঘরের ভিতরে গেলে জামা টামা ফেলে লুঙ্গি একটা পরে বসে আছে। আপনি চান আপনার স্ত্রী সুন্দর স্মার্ট চলবে, আপনার স্ত্রীর কি মন চায় না আপনি স্বামী হিসাবে তার সামনে স্মার্টলি চলাফেরা করবেন? আপনিও চেষ্টা করবেন ভালো ভালো পোশাকগুলা, আপনি ফতুয়া গেঞ্জিগুলা স্ত্রীর সাথে পরবেন। কসম খোদার রাসূলের সুন্নাত যে ঘরে ঢুকবে এই ঘরটা অটোমেটিকলি জান্নাতের বাগান হয়ে যাবে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? শুধু কি নরম নরম মুস্কি মুস্কি হাসি দেওয়া এই সুন্নাত? রাসূল বলেন না। আবার বদরে, উহুদে, খন্দকে তলোয়ার উঁচু করা রাসূলুল্লাহর সুন্নাত। এই জন্য হাটাজারিতে আক্রমণ হয়েছে। আরেকবার সুন্নি ভাইদের উপর যদি আক্রমণ করা হয়, আক্রমণ করেছ, আমরা চুপ করেছিলাম। মুসলমানরা হুসাইনের কখনো প্রথমে আক্রমণ করে না। কারবালার জমিনে হুসাইন বলে 3 দিন পর্যন্ত পানি দেয় নাই, আক্রমণ করে নাই। কিন্তু যখন আমাদের তাবুর ভিতরে আগুনের গোলা মেরেছে,
আমরা মুসলমান দুর্বল নয় বুঝিয়ে দিয়েছি, আমরা অ্যাটাক করেছি, আমরা জিত বাহিনীর 2200 জিত বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছি। সুন্নিদেরকে দুর্বল মনে করে তোমরা হাটাজারিতে আমাদেরকে গরম পানি নিক্ষেপ করেছ, দুর্বল মনে করো না। সুন্নিরা আক্রমণ করলে একজন বাতিলকে দাপন করে ছাড়া চট্টগ্রামে থাকতে দেওয়া হবে না। তারা তুলে বলো ঠিক কিনা? চট্টগ্রাম সুন্নিয়তের রাজধানী, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জবান করে সন্দেহ আছে? এই দেশে ওলি আল্লাহ না আসলে, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, গাউসুল আজম, ভান্ডারী, শাহিন শাহ, সিরকুট না আসলে এই দেশে ইসলাম খুঁজে পাওয়া যেত না। নরম নরম কথা বলা সুন্নাত, আবার প্রয়োজনে ইসলামের জন্য, সুন্নতের জন্য বদরের মতো, উহুদের মতো তলোয়ার উঁচু করা রাসূলের সুন্নাত কথা বলো ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো উহুদের গর্জন। ডান হাত তুলে বলো ঠিক কিনা? বৃষ্টি, রহমতের বৃষ্টি, বলি মারহাবা। এ জবান খুলে মারহাবা। এ স্যার সামনে আগাও, স্যার সামনে, সামনে আসো, সামনে সামনে। এই আমাদের তাবারক একটু স্টেজে উঠাও, তাবারক স্টেজে উঠাও। সবাই সামনে আসেন, সুন্নিবাদেরকে জায়গা করে দেন। রহমতের বৃষ্টি, সবাই বলি মারহাবা। সামনে আগান, আরেকবার ইয়া নবী সালাম আলাইকা পড়বো। সামনে আগান, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। তুমি যে নূরে নূরবি নিখিলে জানে রচবি, তুমি না এলে দুনিয়া আদারে ডুবে তো সবই। মারহাবা মারহাবা ভাই, মাইকটা দেন। বসেন সবাই, তাবারকটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত হাতে নেব। উপরে তেরেপাল যেহেতু নাই, আমরা দেরি করবো না, সবাই তাবারকটা হাতে দিয়ে দাও। কেউ বিশৃঙ্খল হবে না, সবার হাতে। মধ্যখানেটা ওই আস্তে আস্তে, যারা বসতে পারেন বসেন, যারা বসতে না পারেন দাঁড়াবেন, যারা বসতে পারেন মধ্যখানে একটা রাস্তা করে দেন, রাস্তা করে দেন। 1 মিনিটের ভিতরে তাবারকটা প্রত্যেকের হাতে দিব আমরা। 1 মিনিটের ভিতরে সবাই একসাথে আমরা তাবারকটা দাও, সবার একটা দাও, দেওয়া শুরু করা। বৃষ্টি যেহেতু পড়ছে, তারপর যেহেতু নাই, তাবারকটা মাহফিল শেষ পর্যন্ত সবাই একসাথে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লা। এই মধ্যখান দিয়ে তাবারক দিদা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। जो बेगाले हबशी है सरवर देखा प्यारा है, दुनिया की हर आशिक की आंखों का वो तारा है। वो जो बिलाले हबशी है सरवर देखा प्यारा है, दुनिया की हर आशिक की आंखों का वो तारा है। जुल्म हुए कितने उन पर, सीने पे रखा पत्थर, लब पर फिर भी जारी था ला इलाहा इल्लल्लाह। ए मुसलमान बृष्टि একসাথে হাসবি রাব্বি সাল্লাল্লাহ। চারগুলা ঢুকাই পেলেন, চারগুলা ভাসলো ঢুকাই পেলেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুইটা কেউ নেবে না। এই শোনো, তোমরা দাঁড়িয়ে থাকো। আমার বড় ভাই ছোট ভাই দুইটা আমরা কেউ নেবে না। একটা নিলে নেয়ামত, দুইটা নিলে কিয়ামত। একটা নিলে নেয়ামত, দুইটা নিলে কিয়ামত। একটা নিলে নেয়ামত, দুইটা নিলে কিয়ামত। আমরা সবাই একটা করে তাবারক নেব, কেউ বিশৃঙ্খল করবে না। সবাই আসুন আমরা খাস করে দোয়া করব।
আগামী 13 মাইকটা দাও শেষ করে দিই। হ্যালো 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 সাউন্ডটা দাও, বলো না সাউন্ডটা দিতে বলো না মাইক। হ্যালো ইসলাম ভাই দিবেন। হ্যালো আগামী 13 সেপ্টেম্বর রোজ শনিবার বাদে মাগরিব থেকে টংপুকুর মাজার লেন পশ্চিম মাজার বাড়িতে বিশাল ঈদ মিলাদুন নবী মাহফিল, প্রধান বক্তা তারেক আবিদিন সাহেব, প্রধান আকর্ষণ সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি সাহেব এবং বিশেষ বক্তা হিসেবে শফিউল্লাহ শফি সাহেব, মাওলানা আব্দুল হালিম আল কাদরি সাহেব। আগামী 13 সেপ্টেম্বর টংপুকুর মাজার লেন পশ্চিম মাজার বাড়িতে আপনাদের সবাইকে দাওয়াত করা গেল, সবাই আসে গেলেন। এবং আগামী 20 সেপ্টেম্বর রেলগেট বালুর ময়দানে বিশাল আজিমুশান মাহফিল, প্রধান মেহমান থাকবেন আমার সম্মানিত উস্তাদ আল্লামা মুফতি উসুর রহমান আল কাদরি সাহেব, মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেব, মুফতি নিয়ামতুল্লাহ আল কাদরি সাহেব, মাওলানা ফরিদুল আলম আল কাদরি সাহেব, মাওলানা আব্দুল হালিম আল কাদরি সাহেব, জনাব মাওলানা এনাম সাহেব। আগামী 20 সেপ্টেম্বর রেলগেট বালুর মাঠে, সেখানে যাওয়ার তৌফিক দান করে সবাই জবান খুলে বলি আমিন। তাবারকগুলো প্রত্যেকের হাতে হাতে পৌঁছিয়ে যান। এই তাবারক সামনের দিকে আল্লাহুম্মা আমিন। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।